ভাই আপনি আনমিউটে চলে গেছেন, মিউটে চলে গেছেন। আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আবার আনমিউটে আসবেন। আপনার পরিচয় দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করবেন। আবারও মিউটে চলে গেছেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি লিডার, প্লিজ আপনি কন্টিনিউ করুন আপনার পরিচয় দিয়ে। জি লিডার, আমি আহ মোহাম্মদ আব্দুল কাদের শুভ, বাহারাইন থেকে। কামিং স্টার এখন এখনো হয়নি, ইনশাল্লাহ হবো আর কি। তো আমি এখন তাহলে শুরু করে লিডার, হ্যাঁ। জি জি, প্লিজ কন্টিনিউ করুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنين كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من الرسل وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. মাশাআল্লাহ, অসংখ্য লিডার। ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে। পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছেন সুমধুর কণ্ঠে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তেলাওয়াতকে কবুল করুক। যেহেতু রমজান আমিন। মাস, এক হরফ তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। তো আপনি অনেকগুলো হরফ তেলাওয়াত করেছেন, সেই জন্য অনেকগুলো সওয়াব পেয়েছেন। আমরা যারা শুনেছি, আমরাও কিন্তু অনেকগুলো সওয়াব পেয়েছি। কারণ কোরআন কোরআন তেলাওয়াত যিনি করেন তিনিও সওয়াবের অধিকারী হন, এবং যিনি শুনেন তিনিও সওয়াবের অধিকারী হন। তো ধন্যবাদ আপনাকে, আমাদের পাশেই থাকুন। আজকের মিটিং এ চমৎকার কিছু কথা আমরা শুনবো আশা করি আমাদের লিডারদের কাছ থেকে। তো সেজন্য আপনিও আমাদের পাশে থাকেন, এবং আপনার কোনো বিজনেস পার্টনার যদি এখনো উপস্থিত না থাকে আজকের মিটিং এ, তাকে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করেন। ধন্যবাদ। জি লিডার, ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দিয়েছেন এখানে কোরআন তেলাওয়াত করার জন্য। জি, আমি ট্রাই করতেছি সবাইকে অ্যাড করানোর জন্য। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। সাথে আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উপস্থিত আমার প্রান্তীয় লিডার এবং বিজনেস পার্টনার, আপনারা সকলেই অবগত আছেন আজকে খুবই চমৎকার একটা টপিক নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হয়েছি। টপিকটা হচ্ছে প্রবাসীদের জন্য ডিএক্সএন কতটা জরুরি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে অনেক প্রবাসী ভাই আছেন দেশ এবং দেশের বাহিরে। অনেকে হয়তো ছুটিতে আছেন, অনেকে হয়তো দেশের বাইরে আছেন। তো আজকের এই টপিক নিয়ে আমরা আমাদের লিডারদের কাছ থেকে শুনবো। তার আগে আজকের এই মিটিং এ ওয়েলকাম স্পিচ আমি ডাকবো আমাদের লিয়াকত আলী স্যারকে। স্যারের যদি পরিস্থিতি অনুকূলে থাকে, স্যার আপনি ওয়েলকাম স্পিচ দিবেন, আপনি কোহোস্টে আছেন। স্যার আমাকে যদি শুনতে পান, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে আপনি কোহোস্টে আছেন। জি, আমি খাচ্ছিলাম। ভাই ও, ফাজল ভাই, আচ্ছা আচ্ছা। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ স্যার আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের লিয়াকত আলী স্যারকে, যিনি প্রতিনিয়ত আমাদেরকে আনলিমিটেড সময়ের জন্য 500 পার্টিসিপেন্ট জয়েন করার জন্য একটা লিংক আমাদেরকে প্রোভাইড করে থাকে। সেজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তারই সাথে যারা জয়েন করেছেন এখন পর্যন্ত আমাদের সাথে 100+ মেম্বার আছেন।
আমি সকলকে রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের ডিএক্সএন বিজনেসটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বিজনেস, এই বিজনেসে আমরা শালীনতা বজায় রাখবো আজকের এই মিটিং এ। হয়তোবা এটা আপনার আমার জন্য হয়তো শেষ মিটিং হতে পারে, কিন্তু এই মিটিংটা আমাদের অনলাইনে থাকবে, ইউটিউব চ্যানেলে যাবে। তো সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব সুন্দরভাবে নিজেকে পরিপাটি করে আজকের এই মিটিংটা উপভোগ করার জন্য, এবং মিটিং থেকে আমাদের লিডাররা যে কথাগুলো আমাদেরকে বলবে সেগুলো অন্তত লিপিবদ্ধ করে রাখবো। যদি খাতায় লেখা থাকে, কোনো এক সময় সেই খাতা আপনার দেখা হবে। তো আমি এই মুহূর্তে যাব আমাদের প্রথম স্পিকার আমাদের আবুল বাশার, বাহরাইন থেকে স্টার রবি পজিশনে আছেন। প্লিজ লিডার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি এবং কো-হোস্টে আপনি আছেন, সরাসরি আপনি আনমিউটে আসতে পারেন। আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি আনমিউটে আসবেন এবং আজকের মিটিং আমাদের প্রবাসীদের জন্য যে টপিকটা রাখা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবেন। ওয়েলকাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম আমার কথা শুনতে রাহমাতুল্লাহি ওয়া পাচ্ছেন? বারাকাতুহু। জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি কেমন আছেন লিডার? ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতে মাহে রমজানের উপলক্ষে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কন্টিনিউ করুন। আ- জি, গুড মর্নিং দিচ্ছেন। আমি মোহাম্মদ আবুল বাশার, আমার দেশের বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট শাহরাস্তি থানা। তো আমি একজন প্রবাসী। আজকে টপিক প্রবাসী নিয়ে কথা আলোচনা করব আমরা। আরো লিডার আছে, লিডার থেকেও আমরা শুনবো। তো আসলে ডিএক্সএনটা এমন একটা জিনিস যেটা প্রবাসী না, অল বিশ্বে আমাদের বিজনেস চলে এবং অল বিশ্বের মানুষের জন্যই এটা আমি মনে করি প্রয়োজন। কেননা এই কাজটা আমরা কাজের পাশাপাশি করে আমাদের পজিশন অর্জন করতে পারি। এমন কোনো কাজ আছে কিনা আমার জানা নাই। যদি কেউ জানা থাকে তাহলে আমাকে বলবেন যে কাজের পাশাপাশি গেছে গা কেন। হ্যাঁ লিডার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, এখন শোনা যাচ্ছে, মাঝখানে শোনা যায়নি। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা আমি যে প্রবাস গিয়েছি লেবারি 4 লক্ষ টাকা খরচ করে। কিসের জন্য? ইনকামের জন্য এবং কাজ করার জন্য। দেখেন, আমি ছেলেটা 12 ঘন্টা ডিউটি করে ডিএক্সএন এ জয়েন করে কাজের পাশাপাশি আমি স্টার রুবি কমপ্লিট করেছি এবং আমার নিচে আমার ম্যানেজারকে ডায়মন্ড পদে নিয়েছি। এক লাইনে কাজ করে ওনাকে ডায়মন্ড পদ অর্জন করে দিয়েছি, বিদায় আমি ডায়মন্ড এখনো ক্লিয়ার করতে পারিনি। ইনশাল্লাহ এই বছরের ভিতর আমার ডায়মন্ড কমপ্লিট হবে। আমি কিন্তু ডায়মন্ড না হলো ডায়মন্ড থেকেও বেশি ইনকাম পাচ্ছি, কেননা আমার নিচে ডায়মন্ড আছে, কাজ করতেছে। তো আমি মনে করি এই একটা কাজ যে ডিএক্সএন আমাদের, যিনি এই কাজটা আমাদের জন্য অর্জন করেছেন, আমি ওনার জন্য শুকরিয়া আদায় করি, ডক্টর লিনচুয়েনজির জন্য, যে ওনার মাথা, ওনার মেধা। আজকে দেখেন একটা লোকের মাথা এবং মেধা দিয়ে এই কাজটা অল বিশ্বের বেকার সংস্থার জন্য উনি তৈরি করেছেন এবং লক্ষ লক্ষ মানুষ এখানে ইনকাম করে তাদের ফ্যামিলিকে সুন্দরভাবে সাজায় নিয়েছেন। এই বিশ্বাস আমারও আছে, একদিন আমিও আমার যে মনের ভিতরে যে আশা ভরসাটা আছে, বাড়ি করব, গাড়ি করব, বাচ্চাদেরকে সুন্দরভাবে লেখাপড়া করাবো এবং এলাকার একজন ভালো মানুষ হওয়ার, অর্জন করার এবং ইনশাল্লাহ হতে পারবো, আমার বিশ্বাস। যে কথাটা আমি শুরুতে বলতে চাইছিলাম ওটা হলো, আমরা প্রবাস অনেক কষ্ট করি। এই কষ্টের ফাঁকেও ডিএক্সএন এ একটু করে কাজ করে আজকে এতটুকু অর্জন করেছি এবং আমি প্রবাস অনেক বছর, এবার আমি এখনো দেশে আছি আলহামদুলিল্লাহ। ডিএক্সএন এর কারণে আমি ঋণ হই নেই।
ডিএক্সএন এর মাধ্যমে আমার যে বোনাসটা আসে ওটা দিয়ে আমার সংসার চলে আলহামদুলিল্লাহ। সংসার চালানোর জন্য আমার কোনো হিমশিম হয় না। যখন আমি ডিএক্সএন এ জয়েন্ট ছিলাম না, যুক্ত ছিলাম না, তখন আমি বাড়িতে ছুটিতে আসলে মাসখানেক চলে ঠিক মতন, তখন আবার ঋণ করে যেতে হয়। আশা করি, আমার বিশ্বাস, এই ডিএক্সএন এর উসিলা আমার এবার ঋণ করতে হবে না। তো আজকে যারা নতুন আছেন এবং যারা শুনছেন, আমি সবাইকে বলবো যে আপনারা জয়েন করে থাকলে লিডারের কথা মতন এবং লিডার যেভাবে অর্জন হয়েছে এবং লিডার কি বলতে চায়, লিডারের কথাগুলো শুনে যদি আপনিও কাজ করেন, ইনশাল্লাহ আমার মতন একদিন আপনিও বলবেন যে আমি প্রবাস থেকে আইসা কোনো ঋণ করতে হয়েছে না। এবং ঋণ এই ডিএক্সএন উসিলে আমাদের ফ্যামিলি চলতেছে এবং আমরা ভবিষ্যতে আরো কিছু করতে পারবো, এই বিশ্বাসটা অন্তপক্ষে আমার আছে ইনশাল্লাহ। তো একটা জিনিস আমি বলি, যে আমার লিডারও বলে থাকতেন যে আমরা একটা গাছ যখন রোপণ করি, একটা গাছের জন্য আমরা কি করতে হয়, 2টা বছর অপেক্ষা করতে হয় তার ফল খাওয়ার জন্য। আমাদের ডিএক্সএনটাও সেম। আপনি জয়েন করে ঘুমায় থাকলে কিছুই পাবেন না। পরে এটা বলবেন যে বাসার ভাই বলছে, লেখক স্যার বলছে, ফজল স্যার বলছে, বলছে যেটা এটাকে ধরে রাখতে হবে। এই গাছটা যখন আপনি রোপণ করছেন, 2 বছর আপনি অপেক্ষা করছেন, তাকে পানি ঢালছেন, গাছের পাতা লতা খেজমত করে, তারপর সে আপনাকে ফল দেওয়া শুরু করছেন। 2 বছর পরে যখন ফল দেওয়া শুরু হয়েছে, তখন কি সে বন্ধ করছে বছরে ফল দেওয়া? মোটেই না। যখন আম ধরা শুরু হচ্ছে, তখন আপনিও খাবেন, আপনার ছেলেবেলেও খাইবো, এবং কি ভ- ভবিষ্যতে আপনার নাতিরও খাওয়ার একটা সুযোগ আছে। সেম কাজটা আমাদের ডিএক্সএন। আপনি যদি লেগে থাকেন, অজুহাত না দেখান, লিডারের কথা মতন শুনেন, তাহলে আপনিও কি ডিএক্সএন থেকে 3 জেনারেশনে ইনকাম খেতে পারবেন। এমন একটা সিস্টেম কোথায় আছে কিনা আমার জানা নাই। তো আজকে মায়ের রমজানের দিন, পবিত্র দিন, আমরা সবাই লিডারদের কথা শুনবো এবং আমরা এখান থেকে কিছু শিখে আমাদের মেন্টালকে পরিষ্কার করতে পারবো আমার বিশ্বাস। আরেকটা কথা আমি বলি, যেটা হলো যে আপনি যে মিটিং এ অ্যাড হয়েছেন, কাগজ এবং কলম সাথে রাখেন। যেটা আপনার ভালো লাগছে ওটাকে আপনি এন্ট্রি করেন। তারপরও আরেকটা হলো যে, যেটা আমার লিডার আমাকে শিখাইছে, আপনি প্রতিদিন কাকে কাকে দাওয়াত করবেন ওটা আপনি লেখেন। ওনাকে দাওয়াতের পর পরে আবার পুনরায় ওনাকে ফোন করেন। তাহলে দেখবেন, দৈনিক যদি আপনি 10 জন লোককে দাওয়াত করেন এবং 10 জন লোকের কাজটাই আপনি লিখে রাখেন, মোবাইল নম্বর রাখেন, পুনরায় আবার মাস শেষে ওনাকে কল করেন, দেখেন আপনার 10 জন থেকে 5 জন ইনশাল্লাহ আপনার কথা শুনবে এবং জয়েন হবে। এবং কি আমাদের সিস্টেমে আপনি এগিয়ে যাবেন, ইনকামের রাস্তা পেয়ে যাবেন। তো আমি আজকে বেশি কথা বলবো না, আমাদের লিডাররা আছে, ওনাদের কথা শুনবো এবং এখান থেকে আমরা কিছু শিখবো। এই বলে আমি আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং। মার্শাল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার আবুল বাসার স্যার বাহারাইন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বর্তমানে বাংলাদেশে আছেন। দেখেন, উনি একজন প্রবাসী। উনি প্রবাসী থেকে উনি কিন্তু এখন বাংলাদেশে আছে, কিন্তু ওনার কিন্তু ইনকাম বন্ধ হয় নাই। যেটা লিডার আমাদেরকে বলেছেন, যে প্রবাসে থাকা অবস্থায় যে টাকা ইনকাম করতেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশে থেকেও সেই টাকাটা ইনকাম হচ্ছে একমাত্র ডিএক্সএন এ জয়েন করার কারণে। আজকে লিডার বাংলাদেশে চলে আসছে। যে জবে ছিলেন, হয়তো ওনার কোম্পানি যদি ভালো হয় ওনাকে স্যালারি দিবে, আর যদি ভালো না হয় তাহলে যে কয়দিন ছুটিতে আছে ওই কয়দিন টাকা কিন্তু কোম্পানি দিবে না। বাট ডিএক্সএল এর সাথে যেহেতু আছে, লিডারের কিন্তু ইনকাম বন্ধ হয় নাই। দেশ এবং দেশের বাইরে লিডারের অগণিত বিজনেস পার্টনার আছে যারা প্রতিনিয়ত আইডিয়া অ্যাক্টিভ করতেছে, এবং লিডারের এখানে অ্যাকুমুলেট হয়ে বোনাস আসতেছে। আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে ডিএক্সএন এর
একটা বেনিফিট এবং ডিএক্সএন এর ফিউচার, যেটা আমরা বলি, যেটা আমরা ফিউচার ভাবি এই জন্য যে ডিএক্সএন থেকে আমরা অপরচুনিটি যাকে বলে, ফিউচারে আপনি কি হবেন, কিভাবে আপনার লাইফকে আপনি স্ট্রাগল করে বা যেভাবে হোক আপনার লাইফকে আপনি কিভাবে সাজাবেন। যেমন আমাদের নুরুল আফসার স্যার, আপনারা জেনেছেন যে গত পরশুদিন একটা প্রাইভেট কার কিনেছে ডিএক্সএন এর টাকা দিয়ে। তো এটা হচ্ছে আসলে আপনার চিন্তা ভাবনা ওরকম থাকতে হবে যে আমি ডিএক্সএন থেকে এমন ভাবে ইনকাম করব যেটা দিয়ে আমার নেক্সট জেনারেশন চলবে, তার নেক্সট জেনারেশন চলবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই স্যারকে আবারও, যে স্যার আমাদেরকে অসংখ্য উদাহরণ দিয়েছেন, ফল গাছের উদাহরণ দিয়েছেন, নেক্সট জেনারেশনের উদাহরণ দিয়েছেন। এটা যদি আমরা শুনে যদি বসে থাকি তাহলে কিন্তু আমাদের কখনো কাজে আসবে না। ধন্যবাদ স্যার আপনাকে। আমরা এখন চলে যাব আমাদের প্রধান স্পিকার, যিনি কেএসএ সৌদি আরব থেকে আছেন, আমাদের মাসুদ রানা স্যার, ইএসডি পজিশন। স্যারের বাড়ি চাঁদপুর, আমার বাড়িও চাঁদপুর। আর আবুল বাশার স্যার যিনি কথা বলেছেন তার বাড়িও চাঁদপুর। আলহামদুলিল্লাহ, চাঁদপুরে অনেক লিডার আছে। তো স্যার, আপনি পরিস্থিতি যদি অনুকূল থাকে, আপনি কোস্টে আছেন, আপনার পরিস্থিতি অনুকূল থাকলে আপনি আজকের মিটিং নিয়ে আলোচনা করবেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। জি, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ পাকের, যার অশেষ রহমত বরকত উছিলায়, মাহে রমজানের উছিলায় সবাই ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। এবং এত বিশাল একটা প্রোগ্রামে ইনভাইট পেয়েছি, যার মাধ্যমে আমাদের ফয়জল স্যার, আমাদের চাঁদপুরের মাশাআল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের চাঁদপুরের বাসার ভাই, খুব চমৎকার কিছু কথা বলেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের নয়ন স্যারকে, আমার পরবর্তী যিনি কথা বলবেন। ইনশাআল্লাহ আজকে আমাদের খুবই সুন্দর একটা টপিকস, আসলে যে টপিকসটা প্রত্যেকের একটা মনের টপিকস। এটা আসলে ডিএক্সএন করা ছাড়াও আমাদের এই টপিকসটা কিন্তু আজকে আমাদের কাজে লাগবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লেখক স্যারকে অসংখ্য ধন্যবাদ, যিনি এই প্রোগ্রামের লিঙ্কটা আমাদেরকে গিফট করেছেন, এবং আসলেই অসাধারণ স্যারের মনের মানসিকতা। তো সবাইকে আজকের পার্টিসিপেন্ট, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, প্রত্যেকেই লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রাম প্রবাসীদের জন্য ডিএক্সএনটা কতটা জরুরি। আসলে যেহেতু রমজান মাস, আমরা ওইভাবে স্লাইড শো করা বা আমাদের যেহেতু তিনজন স্পিকার আছি, আমাদের শেয়ারিং করাটাই ভালো হবে। আমাদের আবার নামাজের সব দেশে নামাজের সময় হয়ে যাবে, তাই আমি বেসিক কিছু কথা বলবো। আমি আশাবাদী আপনারা যে যেখান থেকে আছেন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আমি মাসুদ রানা, ইএসডি পবিত্র মক্কা থেকে। আমার দেশের বাড়ি অলরেডি স্যার বলেছে চাঁদপুর মতলব থানায়। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই চাঁদপুরের এই ব্যানারটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। যিনি হোস্ট তিনিও চাঁদপুরের, যিনি কথা বলেছেন উনিও চাঁদপুরের, এবং আমিও চাঁদপুরের। তো চাঁদপুরে কিছু একটা হতে যাচ্ছে, এটা মানে আসলে একটা মেসেজ বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, যে আমাদের প্রবাসীদের জন্য ডিএক্সএন কতটা জরুরি, এটা প্রবাসী কারা, এটা আমরা আসলে প্রথমে এটা যদি বুঝি। আমি বাংলাদেশও আছি, অনেকে বাংলাদেশের থেকেও কিন্তু প্রবাসী হয়। যেরকম আমি, আমার চাঁদপুরের বাড়ি, বাট আমি ঢাকাতে কাজ করি, বা আমি সিলেটে কাজ করি, অথবা আমি আমার অন্য একটা ডিস্ট্রিক্টে কাজ করি। ওখান থেকে আমি ছুটি পাই না, বা বছরে একবার আসি, দুইবার আসি, শুধু ঈদে আসি। ঘর থেকে বের হয়ে যাওয়ার নামই প্রবাস। আমরা অনেকে দেশে থাকলে মনে করি যে আমি দেশে আছি, তো এটা দেশে ফিল করি, বাট আসলেই দেশে থেকে আমরা অনেকে প্রবাসে আছি। আর আমরা যারা দেশ থেকে অন্য দেশে চলে আসছি, সেটা তো প্রবাসী আছি, তো দেশে থেকে আমরা অনেকে প্রবাসে আছি। এখন এই প্রবাসীদেরকে নিয়ে যেতে আজকে আমাদের টপিকটা, প্রবাসীদের জন্য ডিএক্সএনটা কতটা জরুরি, এই কথাটা, এই প্রশ্নের অ্যান্সারটা প্রত্যেকের মনে আছে। হয়তোবা অনেকের মনের কথাগুলো আমি বলবো, যদি আপনাদের মনের সাথে মিলে যায় ওয়েলকাম। এবং যারা পুরানো আছেন, আপনারা সবাই জানেন, যারা নতুন আছেন তারা আপনারা যোগ করবেন আমার কথার সাথে। যদি একমত হয় তাহলে অবশ্যই আপনি রিসিভ করবেন। আমি নিজে প্রবাসী, সেই জন্য আমি প্রবাসীদের কথা বলতে পারি। প্রবাসে যে আমরা আসি, প্রত্যেকটা প্রবাসী আপনার, আমাদের 25 বছর আগে বা 20 বছর আগে কেউ কিন্তু ইন্টারভিউ সোর্সে আসতে পারে না, যেহেতু 22 বছর আগে পাসপোর্টই হয় না। তাইলে আমাদের প্রত্যেকের লাইফটা একটা, আমরা প্রত্যেকে আমরা যোগ বিয়োগ করি, অঙ্ক করি, কিন্তু আমাদের লাইফের যে একটা যোগ বিয়োগ আছে, আমার এই যে একটা যোগ বিয়োগ আছে, আমি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর দুনিয়াতে ছিল, তার উম্মত আমরা সেইভাবেই তার এর বেশি অথবা 5-10 বছরের দিকে হবে। আমরা কিন্তু বেশি একটা হায়াত নিয়ে আসি নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর যদি দুনিয়াতে থাকে,
তাহলে আমরা 50 থেকে 60 অথবা 70 এর মধ্যে আমাদের চলে যেতে হবে। তো আল্লাহ মালুম, আল্লাহ পাক ভালো জানে কার কতটুকু বয়স দিয়েছে। তো আমরা ধারণা করে একটা পুরো গোটা বিশ্বের মধ্যে এখন বর্তমানে যে মানুষ মারা যাচ্ছে, ওইভাবে করে আমরা ধারণা করে বলতে পারি আমরা 50 থেকে 60 এর মধ্যে কিন্তু আমাদের শেষ ঠিকানা, আমাদের চলে যেতে হবে। এর মধ্যে আমাকে বিয়ে করতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে এবং আমার নেক্সট জেনারেশনের জন্য কিছু করে যেতে হবে। তো যেহেতু আমরা প্রবাসী, আমি প্রবাসীদের নিয়ে আজকে কিছু কথা বলবো। আমি মনে করি একটা ধারণাস্বরূপ যদি বলি, একটা আমার লাইফ নিয়ে আমি একটা যোগ বিয়োগ বা করব, কতদিন আমি বিদেশ থাকবো, কতদিন আমি দেশে থাকবো, কতদিনে আমি সৌদি আরবে আসছি, যে দেশে আছি এটা আমরা একটু আমাদের লাইফের সাথে মিলিয়ে দেখি। আমরা কেউই ওই যে 22 বছর আগে তো পাসপোর্টই হয় না, তার মানে আমরা 25 বছর আগে কেউ রুজি করতে আসি নাই। এটা পুরো ওয়ার্ল্ড ব্যাপী হইতেছে। হয়তোবা যার কেউ বাবা মারা গেছে এতিম, তারা হয়তো আরো আগে আসতে পারে, কিন্তু পুরো ওয়ার্ল্ডে শতকরা আমাদের 80% লোকেই 25 বছর আগে কেউ ইনকাম করতে আসি না। তো আমরা যদি 60 থেকে 70 বছর আমার লাইফটা ধরে থাকি, এক্সাম্পল স্বরূপ আমি মনে করি আমি 60 বছর বাঁচবো, একটা এক্সাম্পল, এর বেশিও বাঁচতে পারি। বাট আমি প্রথমে 20 বছর, 20 থেকে 25 বছর কোনো ইনকামে আসি না, ইনকামে যাইতে পারি না। তখন আমার বাবার হোটেলে খাই, মার কাছ থেকে চেয়ে চেয়ে নেই, আমার বড় ভাই থাকলে বাইরে থাকলে তাদের থেকে চেয়ে চেয়ে নেই, বাট আমার তখন কোনো ইনকামের সোর্স থাকে না। ওই সময়টা আমার লাইফ থেকে একেবারে জিরো, ওই জায়গায় আমার কোনো ইনকামের সোর্স নাই। বর্তমান আমি ইনকামের সোর্সে আছি। আমরা যারা আছি মা বোনেরা এবং আমাদের এই প্রবাসী যারা আছি, আমরা প্রত্যেকে এখানে ইনকামের সোর্সে আছি শতকরা 80%। এখন আমি কত বছর বাইরে থাকবো এটাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি যে বাইরে আসছি, কেউ সৌদি আরবে, কেউ দুবাই, কেউ কুয়েত, কেউ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দেশ থেকে বাইরে যখন আসলাম, এখন তো আমার একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। সিদ্ধান্তটা কি? যে আমি সৌদি আরবে গিয়ে বা মালয়েশিয়া গিয়ে আমি 4 বছর করব বা 10 বছর করব, এর বেশি আমি করবো না। এটা কিন্তু আমরা বলে আসি, কিন্তু বলা এবং হয় কিন্তু এক হয় না। আমার পরিবারকে আমি সাজানো গোছানো সুন্দর একটা পরিবার উপর দিতে এসে আমি নিজে সাজার মধ্যে পড়ে যাই। ওই সাজা কেটে উঠতে উঠতে আমার লাইফ কি কোন জায়গাতে পার হয়ে যায় সেটাই শুধু আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো আমি মনে করলাম যে আমি 20 থেকে 25 বছর আমি দেশে ছিলাম, এখন আমি প্রবাসে কতদিন থাকবো। আমি মনে করি যে আমি 20 বছর থাকবো। যারা ডিএক্সএন এখন আমরা যুক্ত হইনি বা ডিএক্সএন যুক্ত হওয়ার আগে, ডিএক্সএন এ যুক্ত হলে কি হয় আর ডিএক্সএন এ যুক্ত না হলে কি হয়, কেন ডিএক্সএনটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি, সেই যোগ বিয়োগটা বা সেই প্লাস মাইনাসটা আমি করে দেখাবো। এখন আমি ডিএক্সএন এ আসি নাই, তো আমার তো টার্গেট আছে আমার 10 বছর বিদেশ করব, ওই জায়গায় কিন্তু 20 বছর হয়ে যায়, তারপর যাইতে পারি না। তো আমি মনে করি যে আমার এই 20 বছরের মধ্যে, যে 20 বছর আমি বিদেশ করব মনে করি, এই 20 বছরের মধ্যে এটা কিন্তু আমার টার্নিং পয়েন্ট। এটাতে আমাকে ইনকাম করতে হবে, এই বয়সটার মধ্যে আমাকে বিয়ে করতে হবে, এই বয়সটার মধ্যে আমাকে বাড়ি করতে হবে, আমার ছোট ভাই বোন থাকলে তাকে বিয়ে শাদী করাইতে হবে। এই বয়সটার মধ্যেই আমার এটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট। এটা কিন্তু আমার অত্যন্ত জরুরি জরুরি জরুরি, যে সময়টা আমি এখন এই মুহূর্তে পার করতেছি। এখন আমি যে 20 বছরের জন্য আমি আসলাম সৌদি আরবে, এখন আমার দেশে 2 বছর পরে গেলাম, গিয়ে বিয়ে শাদী করলাম, করার পরে আমি আবার আসলাম। এভাবে করে আমরা যারা কোম্পানিতে আছি প্রত্যেক 2 বছর পর পর ছুটি পাই। 2 বছরের বেশি কিন্তু আমরা ছুটি, আমরা 2 বছর প্রত্যেক 2 বছর আমরা যাইতে পারি না। প্রত্যেকটা প্রবাসী কখনোই 2 বছর পর পর বাড়িতে যাইতে পারি না, বা 2 বছর পরে ছুটি পাই যারা কোম্পানিতে আছি। যারা ফ্রি ভিসা আছে তাদের তো কোথায় 2 এর পরে 4 চলে যায়, 6 চলে যায়, আমরা টেরই পাই না। তো আমি যে কোম্পানিতে প্রত্যেক 2 বছর পর পর ছুটি পাই, তাদের সেই নিয়ে আলোচনা করব। যেমন আমি 20 বছরে 10টা ছুটি পাবো। 10 বার যদি ছুটি পাই, আমি যদি 3 মাস করে যাই, 3 10 30 মাস। 30 মাস কখনই আমরা বাড়িতে থাকতে পারি না। 2 মাসের ছুটি কখনই কোম্পানি দেয় না। তো তারপরও যদি আমি 2 বছর, আমি এই 2 বছর পর পর যাই, 2 মাস করে ছুটিতে থাকলে কিন্তু 10 দুগুণে 20 মাস। আমি আরো 4 মাস এড করে যদি 24 মাস ধরি, তাহলে আমার লাইফ থেকে 20 বছরের মধ্যে যে আমি টার্নিং পয়েন্ট, যেটা আমি ইনকাম করব, আমার ইনকামের সোর্স 20 বছর, সেটা থেকে আমি যে 2 বছর বাড়িতে ছুটিতে কাটাইলাম, বিয়ে শাদী করলাম, ঘরবাড়ি করলাম, আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেলাম, ওই 2টা বছর আমাদের প্রবাসীদের কোনো ইনকাম থাকে না। তখন আমরা দাঁড় করে ঋণ করে হলে কিন্তু আমরা আমাদের সংসারটাকে পরিপাটি ভাবে চালিয়ে
পরে আমরা আবার বাইরে আসি। প্রত্যেকটা প্রবাসীর আমি যেরকম আমাদের প্রত্যেকটা প্রবাসী একই রকম। তো আমি যদি ২ বছরের মধ্যে ২ মাস বাড়িতে থাকি, ১ মাস আমি ভালো চলতে পারি। পরের ১ মাস চলতে গেলে আমাকে ঋণ করতে হয়। আর যদি কোনো কাজকর্ম ধরে ফেলি, কোনো কাজ করি তাহলে কিন্তু আমাকে ওই কাজের জন্য, ওই জায়গার জন্য আমাকে বিশাল একটা অ্যামাউন্ট একটা ঋণ করতে হয়। তো আমি ২ বছর ২ মাস থাকার পরে আবার ব্যাক করলাম। করার পরে এমনি করে আমার ২ টা বছর লাইফতে চলে যায়, তাহলে আমার থাকলো মাত্র ১৮ বছর। এই ১৮ বছর আমি ইনকাম করব। ইনকামের সোর্স আমার মাত্র ১৮ বছর এখন সৌদি আরবে। এই ১৮ বছর কিন্তু আমরা একাধারে কাজ করতে পারি না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক দিন দিয়েছে কাজ করার জন্য, রাত্র দিয়েছে নিদ্রা করার জন্য, রেস্ট করার জন্য। আমরা মানুষ, আমরা রোবট না। আমাদের এরকম না যে চার্জ দিলে আমরা কাজ করতে পারবো না। আমাদের খাবার-দাবার আছে, ঘুমাইতে হবে এবং আমাদের নিজস্ব ফ্যামিলিতে ফোন করতে হবে। তার মানে আমরা কেউই ১২ ঘন্টার উপরে কাজ করতে পারি না। যদি এই ১৮ বছরকে আমি আমি অর্ধেক রাত্র অর্ধেক দিন ধরে হিসাব করি, তাহলে আমরা দিনটা কাজ করি, রাতটা ঘুমাই। বা আমার নিজের কাজে লাগাই। তো আমার এই ১৮ বছরকে যদি আমি অর্ধেক করে ফেলি, তাহলে ৯ বছর আমার ঘুমের মাঝে কাটিয়ে গেছে। এখন আমার লাইফে থাকলো মাত্র ৯ বছর। এই ৯ বছরের নিয়ে আমার কথা। তো ৯ বছরের মধ্যে যদি আমি ভাগ করে হিসাব করে দেখাই, ৯ বছর আমার প্রত্যেকটা বছরের মধ্যে বা একেকটা বছরের মধ্যে ৫২ টা শুক্রবার পড়ে। বা যারা ইয়াতে আছে, আ সিঙ্গাপুর, মালয়েশিয়া আছে তাদের ৫২ টা রবিবার পড়ে। রবিবার এবং শুক্রবার এটা ২ টা দেশে মিলিয়ে যে যেভাবে ধরি, আমি যদি সৌদি আরবে আছি, আমি সৌদি আরবটা হিসাব করব। আমাদের ৫২ টা শুক্রবার পড়ে ১ বছরের মধ্যে। ওই শুক্রবারগুলো আমাদের কোনো কাজ থাকে না। ডিউটিতে যাই না আমরা। সপ্তাহে ১ টা দিন রেস্ট করি। এবং ১ বছরের মধ্যে আমরা অন্তপক্ষে ৭-৮ দিন অসুস্থ থাকবোই। এর বেশি থাকে। আমি একবার কম ধরে হিসাব করলাম। তো ৫২ টা শুক্রবার প্লাস ৮ দিন আমার অসুস্থতা যদি আমার কাটে, এমনিতেই যাই নাই আমার ডিউটিতে, তাহলে ১ বছরের মধ্যে অনলি ১০ মাসের বেশি কেউ ডিউটি করতে পারি না। প্রত্যেকটা লোক ১ বছরের মধ্যে যদি আমি ১০ মাস ডিউটি করি, তাহলে আমার তো ৯ বছর আ আমার ৯ বছর আমার লাইফে আছে। ১ বছরের মধ্যে যদি আমি ২ মাস করে আমার বাদ যায়, ৯ দুগুণে ১৮ মাস আমার লাইফ থেকে চলে যাবে। এবার ৯ দুগুণে ১৮ মাসের কোনো ইনকাম নাই। আমি মূলত মেইন পয়েন্টটা আমি আসলে কত ঘন্টা কাজ করতেছি, কত ঘন্টা ইনকাম নিতেছি সেটা আমি পয়েন্টটা বের করতেছি। তো ১৮ মাস চলে গেলে আমার মাত্র থাকতেছে ৭.৫ বছর। আমার লাইফ থেকে চলে গেছে ২০ টা বছর। দেশে গিয়ে আমি ছিলাম আরো ২ বছর। আমি বিয়ে করেছি, সবকিছু করেছি। বাট আমি বিদেশে আমার ২০ টা বছর লাইফ থেকে চলে গেল। বাট আমি ইনকাম করলাম মাত্র ৭.৫ বছরের ইনকাম। একবার ভাবেন। ৭.৫ বছরের ইনকাম দিয়ে আপনি কি করতে পারবো? আমরা যে সময় দিচ্ছি, আমরা ডিউটিতে যাচ্ছি, প্রত্যেকটা লোকে মাইন্ডসেট করে রাত্রে আমরা খাওয়া-দাওয়া করে প্লাস্টিকের কিসের মধ্যে খাবারটা বেঁধে পরে আমরা শুয়ে ঘুমাই এবং মোবাইলে অ্যালার্ম দেই যে সকাল ৪ টার দিকে আমাকে উঠতে হবে। আমাকে ডিউটিতে যাইতেই হবে। এই ডিউটিতে যে একটা প্যারা আমি মাথায় নিয়ে ঘুমাই, প্রত্যেকদিন এই প্যারাটা আমি নিতে পারি। আমি ঘুমাই, ঘুমানোর পর আমি ডিউটিতে যাই ঠিকই। এখন আমার বাকি সময়টা যে ৭.৫ বছর আমার লাইফ থেকে গেছে অলরেডি ২০ বছর। ২০ বছর আমি বিদেশ করে ৭.৫ বছর ইনকাম দিয়ে, এখন আমার এই ইনকাম দিয়ে সর্বোচ্চ একটা বাড়ি করতে পারবো। একটা গাড়ি কেনার ক্ষমতা আমাদের হবে না। একটা করলে আরেকটা হবে না। যদি আমি ভালো একটা বাড়ি করি, আমি মনে করলাম আমার চাঁদপুরে আমি একটা রোডের সাথে একটা ভালো একটা বাড়ি করলাম। ২ তলা বা ১ তলা এর বেশি তো করা সম্ভব না। ওই বাড়িটা করে আমি তো বসে আছি বারিন্দাতে। এই মুহূর্তে যদি তখন আমার বয়স ৫০ প্লাস, ওই মুহূর্তে যদি একটা সুন্দর লাল গাড়ি দিয়ে, লাল বেনারসি শাড়ি পরিয়ে ওইদিন একটা বিয়ে করার বউ আমার বাসার সামনে দিয়ে যাচ্ছে, তখন আমি যদি না কাঁদতে চাই, আমার চোখে দিয়ে এমনি পানি চলে আসবে। হায়রে রিয়াল, হায়রে দেরহাম, হায়রে রিঙ্কি, তোদের জন্য আমি পড়ে ছিলাম প্রবাসে। তোদের জন্য আমি পড়ে ছিলাম প্রবাসে। আজকে ঠিকই আমার সমস্ত এই বিল্ডিং, গাড়ি, বাড়ি যতটুকু আমি ইনকাম করেছি, সমস্ত কিছু আমি যদি এক পাল্লা রাখি আর একটা সোহাগ রাত ওই স্ত্রীর সাথে আমার থাকার যে সময়টা, ওই সময়টা আমি চাইলে পাবো? আমি পাবো না ভাই। কখনই পাবো না। বয়স এটা কখনই কিন্তু একসাথে করা যায় না। কখনই এটা টেনে পিছনের সময়টা সামনে আনা যায় না। তো আমাদের প্রত্যেকটা মা বোনদের, আমাদের প্রত্যেকটা পুরুষের যৌনের চাহিদা কিন্তু আমাদের প্রত্যেকের আছে। এবং প্রত্যেকটা মা বোন, আমার মেয়েকে আমি লালন পালন করে বড় করতেছি। তাকে আমি বিয়ে শাদী দিব। একটা ভালো ছেলে দেখে সেটা আমার আশা। এবং মেয়ে আমার কাছ থেকে খাবার পাচ্ছে। বাট আমি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুন্নতিভাবে যেটা আমাদের শিখিয়েছে আল্লাহ পাক, যে আমাদের আইন যেভাবে আমাদেরকে মানে সুন্নতিভাবে কাজকর্মগুলো করতে বলেছে, বিয়ের সাথে আল্লাহর সুন্নতি প্রক্রিয়াভাবে ওইভাবে করার যে একটা সিস্টেম, আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে আমাদের কাছে রাখতে পারবো না। এটা আমার বোনকে অন্য একটা ভালো ছেলের কাছে দিতে হবে, অন্যের একজন বোনকে আমার ঘরে আনতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রকৃতিক ইসলামিক নিয়ম। এখন আমি আমার মেয়েকে যত তার ভাত কাপড়, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে ভাত কাপড় সবকিছু পায়, শুধু একটা পায় না, এনজয়, স্বামীর ভালোবাসা, একটা সংসার করার, সেটা পায় না। সেই জন্যই একটা মেয়েকে আমার শ্বশুর আমার হাতে কিন্তু বিয়ের দিন তুলে বলছিল, বাবা আজকে থেকে আমার মেয়ের সমস্ত ভরণ পোষণ তোমার দায়িত্বে, তুমি তাকে দেখে রাখো। আমি কিন্তু তার হাতে হাত রেখে কথা দিয়েছিলাম, আমার শ্বশুরের হাতে, শাশুড়ির হাতে হাতে হাত রেখে কথা দিয়েছিলাম যে ইনশাল্লাহ বাবা আপনি চিন্তা করবেন না, আজকে থেকে আপনার মেয়ের দায়িত্ব আমার। আমরা প্রত্যেকটা প্রবাসী এই কথাটা কিন্তু দিয়েছিলাম। আসলে একবার ভাবেন, একবার নিজের বুকে নিজে হাত রেখে দেখেন, একবার ভাবেন আপনি কি সেই কথা রাখতে পেরেছেন? আমরা কেউই কথা রাখতে পারি না, কেউই কথা রাখতে পারি নাই। জাস্ট ওখানে ওই অনুষ্ঠানের মধ্যে কথার মধ্যে শুধু আমরা কথা দিয়ে চলে আসছি। আমার ওয়াইফকে নিয়ে আমি বিয়ে করে আমি এই নতুন বউটাকে নিয়ে কতদিন আমি সংসার করতে পারছি? সর্বোচ্চ 3 মাস। তারপর আবার আমার পেটের দায়, আবার আমার এই ফ্যামিলির দায়, আমার ইনকামের দায়, আমি কিন্তু টাকার জন্য আবার চলে আসছি প্রবাসে। ওই যে আমি বলেছিলাম, আপনি 20 বছর বিদেশ করবেন, মাত্র আপনার 10 বার কেউ ছুটিতে যাইতে পারে না ভাই। আমি বেশি ধরলাম, 20 বার, আপনার 10 বার ছুটিতে গেলে মাত্র 20 মাস। তারপর আমি 24 মাস ধরেছি, আপনি ধরেন 24 মাস আপনি ফ্যামিলির সাথে এনজয় করেছেন। তাহলে একটা মেয়ের, প্রত্যেকটা ছেলে মেয়ের যে চাহিদা, সেটা কি 2 বছরে সম্ভব? 70 বছর আপনার জীবনে আপনার লাইফে এনজয় করবেন, আপনার লাইফটা 60 থেকে 70 বছর বাঁচে দুনিয়াতে থাকবেন। ওই লাইফে আমাদের মাত্র এই 2 বছর এনজয় করার জন্য আমরা বিয়ে করি? ওই যে বলেছিলাম, আমাদের কাঁদা না আসলো, কাঁদতে না চাইলে আমাদের চোখে তো পানি চলে আসবে ভাই। যখন আমার লাইফ শেষ হয়ে যাবে, যখন আমার যৌবন শেষ হয়ে যাবে, যখন আমার ইনকাম থাকবে, কিন্তু আমার তখন চাহিদা, আমার মনের চাহিদা আর তখন চাইবেন, আমার তখন আর কিন্তু ওই যৌবনের চাহিদাটা থাকবে না। আমরা এখন বর্তমানে যারা দেহ, যৌবন সবকিছু শেষ করে একটা ইনকামের সোর্সের মধ্যে আছি, এই যে এর নাম প্রবাস। পুরা ফ্যামিলিকে সাজানো গোছানো একটা পরিবার উপহার দিতে এসে আমি নিজে যে সাজার মধ্যে পড়েছি, প্রত্যেকটা প্রবাসী একটা মোমবাতির মধ্যে জ্বলে, প্রত্যেকটা প্রবাসী একটা মোমবাতির মধ্যে জ্বলে। একটা যখন কারেন্ট চলে যায়, একটা মোমবাতি যখন ঘরে আলোকিত, এটা জ্বালানো হয়, পুরোটা রুম কিন্তু আলোকিত হয়। তো প্রত্যেকটা প্রবাসী দেশ ছেড়ে, দেশের মায়া ত্যাগ করে যখন প্রবাসে আসে, তখন নিজে না খেয়ে, নিজে অসুস্থ থাকে, নিজে ডিউটি করে, নিজে শুধু ম্যাচ খরচটা রেখে সমস্ত টাকাটা বাড়িতে পাঠায়। কেন পাঠায়? আমরা গরিব দেশ, আমাদের সবাই, আমার এক একটা প্রবাসী ভাইয়ের পিছনে, এক একটা রেমিটেন্স যোদ্ধার পিছনে অনেকগুলো খাবার মুখ থাকে। আমার মা থাকে, আমার বাবা থাকে, আমার ওয়াইফ থাকে, আমার বাচ্চা থাকে, 5-6টা ফ্যামিলির খাওয়ার মুখ থাকে। আমি তো রুজি করি একা। ওই 5-6 জন খাওয়ার কারণে আমি চাইলেও, আমি চাই চলে যাচ্ছে এখান থেকে, কিন্তু আসলে পারি না। আমাদের এই গত সপ্তাহ, আগের সপ্তাহে কিন্তু আমাদের নয়ন স্যার একটা আমাদের আমাদের খুবই সুন্দর একটা যেই প্রবাসী, যে দুবাই প্রবাসী ছিলেন, 7 বছর প্রবাসী থাকার পরও দেশে যাওয়ার পরে তাকে রিসিভ করে না, এয়ারপোর্টে পড়ে আছে। আল্লাহ মালুম এখন কোথায় আছে জানি না, বাট ফেসবুকে আমরা দেখেছি। তো 7 বছর না 20 বছর বিদেশ করে আমাদের সাথে এরকম লোক আছে, জেদ্দাতে আমাদের সাথে এরকম বিজনেস পার্টনার আছে। 2 যুগ শেষ হয়ে গেছে, 2 যুগ এখনো শেষ হয়ে গেছে, কিন্তু প্রবাস থেকে বাইরে যাইতে পারে না। এখন সিদ্ধান্ত নিয়েছে, ডিএক্সএন আসছে, 1 বছর কাজ করে চলে যাবে। এভাবে এটা কিভাবে পসিবল? যেই কাজটা আপনি 20 বছরও সিদ্ধান্ত নিতে পারেন না, আপনি এই দেশ থেকে চলে যাবেন এক্সিটে। যেই কাজটা আপনি করলে মাত্র সারা জীবন প্রবাসে থাকার পরেও আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না, সেই প্রবাসটাকে আপনি শুধু একটু কনভার্ট করে আপনাকে ডিএক্সএন চলে আসলে, ডিএক্সএন কেন জরুরি? আপনি ডিএক্সএন আসলে আপনি যদি 2টা বছর কাজ করে এখানে কষ্ট করে, তাহলে আপনার ফ্যামিলি, আপনি যে দেশে থাকেন আপনার সাথে থাকবে। আমরা এটা অলরেডি প্রুভ, আমাদের হারুন স্যার, আমাদের সাধারণ হোসেন ননি স্যার, আমাদের আলাউদ্দিন সুমন স্যার, যারা আমাদের বিগ লিডার, যারা পুরানো লিডার, তারা এই প্রবাসী ছিল, প্রত্যেকটা লোকই প্রবাসী ছিল।
তারা যখন বিজনেস স্টার্ট করে তারা তখন প্রুফ দেখে নাই, কখনো ডায়মন্ড কি সেটা বুঝে নাই, বোনাসের এস্টিমেট দেখে নাই, কার নিচে কে আছে ডাউনলাইন আপলাইন কিছুই দেখে নাই। বাট একটা জিনিস করেছে, তারা বিশ্বাস করেছে যে আমার দ্বারা এখানে কিছু হবে, এটা এই কোম্পানিকে বিশ্বাস করেছে। তারা ওই ডিএক্সএন কোম্পানিকে বিশ্বাস করার কারণেই আজকে তারা পুরো ওয়ার্ল্ড থেকে ইনকাম নিতেছে। পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একজন লিডার আমাদের বিগ লিডারগণ যারা আছেন। আর বর্তমানে আমাদের কি হলো, আমাদের এখন যারা আমরা ডিএক্সএন এর কার্ড বানাই, আইডি বানাই, অনেক খুশিতে বানাই, বাট তারপর আমরা বিশ্বাস করতে চাই না। আমার অন্যের কথায় আমি সেই কথাটা আমি উইথড্র করে ফেলি। আমি কার্ড বানানোর পরও আমি প্রোডাক্ট নিতে চাই না। কিন্তু আমি যদি আমার কাজটা নাও করি, আমি ঠিকই অন্যের গোলামি করতে পারি। আমাদের মা বাবা আমাদের ছোটকালে কিন্তু অন্যের গোলামি করা শিখিয়েছে, লেখাপড়া ভালো মতো করো, ভালো চাকরি পাবা, এটা আমাদের মাথায় এই ভূতটা চাপিয়ে দিয়েছে। আমরা লেখাপড়া করে বর্তমানে বাংলাদেশ আমাদের যে বেকার, যেভাবে সরকার আমাদের মানে চাকরি যে কোটা এবং আমাদের যে বেকারত্ব এবং আমাদের যে শিক্ষিত, আলহামদুলিল্লাহ যে বাংলাদেশ শিক্ষিতর মধ্যে অনেক এগিয়ে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই হারে কি কেউ চাকরি পাচ্ছে? অনেক শিক্ষিত লোক, অনেক হায়ার এডুকেটেড লোক আমাদের সাথে প্রবাসে এসে কাজ করতে হচ্ছে। কেন? নিজের দেশে নিজে যখন কাজ না পায় তখনই কিন্তু পরের দেশে বা অন্য দেশে আসি। আমরা যারা বর্তমানে মিডল ক্লাসে আছি, মিডল ইস্টে আছি, আমরা মিডল ফ্যামিলির লোক সবাই মিডল ইস্টে আসি। এখন দেশে থাকার আগে আমার যে মূল্যটা ছিল, ওই যে 20 বছর 25 বছর বাবার হোটেলে খাইছি, মা আমাকে টাকা দিয়েছে, চালাইছে, বাট এখন তো আমি বিদেশ করি। এখন আমি টাকা দিলে এখন আমি সোনার হরিণের মতো আমার একটা দাম আছে, সবাই আমাকে মূল্য দেয়। কিন্তু আমি নামক ব্যক্তিটা যখন আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমরা প্রবাসে আছি যারা আছি, এখন আমরা একটু চিন্তা করি, একটু আমার চোখগুলো বন্ধ করে দেখি আমার মা কোথায়, আমার ওয়াইফ কোথায়, আমি যে বিয়ে করেছি নতুন, আমার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা কোথায়? আমরা প্রবাসীরা বাচ্চার ডাক, বাবা ডাক না শুনে বাচ্চা বড় হয়ে যাচ্ছে। বাচ্চার ডাক এটা আসলে কতজনের কলজা, আমার মানে সবসময় কথাগুলো আমি যখন ফিল করি আমার কলজা ফেটে যায়। বাচ্চার বাচ্চা আমার বাবার গ্রান না পেয়ে বাবাকে বাবা ডাক না দিয়ে, বাবাকে না ডাকতে পেরে সে এমনি বড় হয়ে যাচ্ছে। আর আমরা যারা প্রবাসী বাবা, আমরা পাথর, আমাদের বুকের মধ্যে পাথর চাপা দিয়ে, শুধু টাকার জন্য পাথর চাপা দিয়ে আমরা বসে আছি। হায় রে, আমার বাচ্চা হয়েছে, তাকে দেখতে পারি না, যেতে পারি না। কেন যেতে পারি না? একমাত্র টাকা। আমার মা যখন মারা যায়, আমি তখন আকামা ছিল না, আমি দেশে যাইতে পারিনি। তখন শুধু ইমুতে ভিডিও কলে দেখেছি লাস্টটা, আর কেঁদেছি। সেই কথা মনে পড়লে এখনো কাঁদা আসে। আমরা যারা প্রবাসী আছি, আমাদের অনেকের বাবা মা মারা যায়, আমরা মাটিটা দিতে পারি না, মাটিটা শেষ দেখাটা দেখতে পারি না। কেন? একমাত্র টাকা। যেই কাজ, সেই জন্য বলি, যেই কাজ 20 বছর হয় না আপনার, যেই কাজ করে জব করে অন্যের অধীনে থেকে 20 বছরও আপনার পিস্টন শেষ হয় না, অনলি ডিএক্সএনটা 3টা বছর করেন, ইনশাল্লাহ বিজনিল্লাহ প্রত্যেকের লাইফ চেঞ্জ হবে। যারা সঠিক একটা সিদ্ধান্ত নিতে পারবেন, প্রতিনিয়ত কাজটা করতে পারবেন, ডেইলি রুট ডিএক্সএন করতে পারবেন, অন্যের কথা কান না দিবেন, ইনশাল্লাহ সবাই সফল হবেন। আমরা এখনো 100% প্লাস আছি, আমরা সবাই সফল হব যদি আমরা অন্যের কথা কান না দিই। আমরা যদি আমাদের সঠিক সিদ্ধান্ত, সঠিক রাস্তাতে আমি চলতে পারি। যদি আমাদের হারুন স্যার, বিজ্ঞ লিডারগণ যারা কিছু না দেখে, প্রমাণ না দেখেই শুধু বিশ্বাস করে লেগেছিল, আজকে আমাদের কাছে অসংখ্য প্রমাণ, আজকে আমাদের অসংখ্য লিডার ফ্রিডম, যারা গাড়ি বাড়ি সবকিছু করে ফেলেছে, তারা দেশ বিদেশ ফ্যামিলি এনজয় করতেছে আলহামদুলিল্লাহ। আজকে এত প্রুফ দেখার পরেও, আজকে জ্বলন্ত প্রমাণ দেখার পরেও আমাদের ফিল হয় না ডিএক্সএনটা যে কি, এটা আসলে আমরা ফিল করতে পারি না। যে ফিল না করবেন, এখন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করে যেতে হবে। আমি জানি না আমার কথাগুলো কার কতটুকু ভালো লাগছে, আমার কথাগুলো আমার হৃদয়ে আঘাত লাগে। আমি যদি আজকে ডিএক্সএন এর প্ল্যাটফর্মে সফল না হতে পারি, আমাকে সারা জীবন অন্যের অধীনে গোলামি করে যেতে হবে।
আর আমি যদি ডিএক্সএন কে ভালোবেসে থাকি, 2 থেকে 3 বছর আমি কষ্ট করে থাকি, আমার টিমকে নিয়ে আমি সাপোর্ট দিতে পারি, আমার সুন্দর একটা হ্যান্ডসাম টিম হবে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই ইনকাম ভোগ করব এবং আমার নেক্সট জেনারেশন যারা আসবে তারা এটা ভোগ করবে। এটা ডিএক্সএন। ডিএক্সএন যে কি, এটা কেন করব, বিশেষ করে প্রবাসীদের জন্য যে অত্যন্ত জরুরি জরুরি জরুরি। কেননা আমরা প্রবাসীদের দেশে যখন যাই একেবারে হেলাপাত্র হয়ে যাই। যখন আমি দেশে যাব, আমি এই যে আমি দেশে ছুটিতে আসা যাওয়ার মাধ্যমে আমার বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, বাচ্চা মানে বাবা ডাক না দিয়ে বড় হয়ে গেছে, বাবা ডাক আমি না শুনেও আমিও প্রবাসী শুধু ইনকামের সোর্সে ছিলাম। বাট একটা সময় ওই বাবা যখন ছেলে যখন বড় হবে, বিয়ে করাবো, আমি যদি 3টা আমার ছেলে থাকে, আমি তো এখন বৃদ্ধ, সারা জীবন প্রবাস করলাম, বাচ্চাদেরকে মানুষ করলাম, ওই বৃদ্ধর সময় আমি কিন্তু হয়ে যাবো ফুটবল ফুটবল। যেরকম ফুটবল একদিকে লাথি দিলে অন্যজনের আরে শুধু পায়ে পায়ে ঘুরে, সেম তখন 3টা ছেলে থাকলে 3টা ছেলের বই বলবে, বাবা আমি আর খাওয়াইতে পারবো না, আপনার ওই ছেলের ঘরে যান না। এটা বর্তমানে হচ্ছে, পুরা পুরা বাংলাদেশ হচ্ছে, পুরা ওয়ার্ল্ডই হচ্ছে। আমি ফুটবল খেলার মধ্যে পরিস্থিতি না থাকলেও আমাকে ফুটবল বানিয়ে ফেলবে, একমাত্র ইনকামের সোর্স না থাকার কারণে। যদি আমার একটা ইনকামের সোর্স থাকে, অ্যাটলিস্ট যদি আমার 20,000 টাকা আসে, এই 20,000 টাকা যদি আমার মান্থলি আসে, এবং ডায়মন্ড হলে 40-50,000 টাকার নিচে ইনকাম আসে না, আলহামদুলিল্লাহ। যদি আমার 20,000 টাকাও একটা আমি ইয়ে করতে পারি, আমি স্টার রুবিও হই, আমি অনলি স্টার এজেন্ট হয়ে কিন্তু 20,000 প্লাস ইনকাম নেওয়া যাচ্ছে। আমার যদি শুধু মান্থলি 20,000 টাকা ইনকাম থাকে, ওই শেষ বয়সে আমি যখন দেশে চলে যাব, আমার ঘরে যখন আমি গড়বড়ে বসবো, তখন আমার ছেলে মেয়ে প্রত্যেকেই তো জানবে এই 20,000 টাকা বাবার প্রত্যেক মাসে আসতেছে, অতএব বাবাকে অন্য ঘরে যেতে দেওয়া যাবে না, বাবাকে বেশি করে খেদমত করো। তখন কিন্তু প্রত্যেকটা বৌমা বাবার দিকে সুনজরে তাকাবে, বাবাকে পাও টিপে দিবে, বাবাকে আপনার খাটের উপরে রেখে খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। কেন? বাবা যদি আমার ঘরে থাকে, তাহলে তো শেষ পর্যন্ত আমি যদি খাওয়াইতে পারি, শেষ সম্বলটা আমাকে দিয়ে যাবে। এটা তাদের মাইন্ডসেট হয়ে যাবে। তাইলে ইনকাম থাকলে প্রবাস থেকে গিয়েও আমরা যে একটা সম্মানে থাকবো, বাস্তব প্রমাণ অনলি ডিএক্সএন একটা ইনকাম থাকলে। আর যদি ইনকাম আমি না করতে পারি, তাহলে আমাকে ফুটবল বানিয়ে ফেলবে, আমি না চাইলে আমাকে ফুটবল বানিয়ে ফেলবে। এখন কি আমি ফুটবল হব, না আমি আদরে একবার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আদরে আমাকে খাওয়াবে, আমি আদরের দুলাল হয়ে থাকবো, আমাকে সবসময় ডাক খুঁজ দিবে, আমি অন্য ঘরে যাইতে চাইলে আমাকে যাইতে দিবে না, না বাবা আমার ঘরে থাকেন আপনি। একটা বিষয় হচ্ছে কি দেখেন, প্রত্যেকে মারা যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই সময়ে এখন বর্তমান আমাদের যে বয়সটা এই সময়টা যদি আমরা ইনকামের সোর্স করে এনজয় করতে না পারি, বৃদ্ধকালে আর এনজয় করার মুড থাকবে না। আমাদের সবার প্রাণপ্রিয় গ্রেট লিডার নুরুল আফসার স্যার, বয়সটা কত সবাই আমরা জানি, যে কাজটা করেছে ফেসবুকে পুরো ফেসবুকে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। 35 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে কিন্তু সে নিজে গাড়ি দিয়ে গতকালকে বাড়িতে আসছে কুমিল্লাতে। এটা আমাদের ডিএক্সএন একটা অ্যাসেট, আমাদের এটা বাস্তব প্রমাণ। এই প্রমাণ যদি দেখো, আমরা যদি আমাদের এখনো শরীরে রক্ত না গরম হয়, এখনো যদি আমরা ডিএক্সএনটা এটার মতো এটা চলে যাবে কিনা এটা ভাবি, এখনো যদি আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ না করি, আর কবে করব? আমি ডিএক্সএন করব একমাত্র আমার জন্য, আমি ডিএক্সএন করব এই প্রবাস থেকে আমি মুক্তি পাওয়ার জন্য, আমি ডিএক্সএন করব সারা জীবন ফ্যামিলি নিয়ে থাকার জন্য, আমি ডিএক্সএন করব সারা বিশ্বের মধ্যে ফ্যামিলি নিয়ে এনজয় করার জন্য, আমি ডিএক্সএন করব পুরো ওয়ার্ল্ডের মধ্যে এনজয় করার জন্য, আমি ডিএক্সএন করব পুরো ওয়ার্ল্ডের মধ্যে ফ্রিতে ভ্রমণ করার জন্য, ডিএক্সএন করব মৃত্যুর আগ পর্যন্ত, যাকে আল্লাহকে আমি সুন্দর মতো সেজদা দিয়ে মরতে পারি, আমার হাঁটু ব্যথা মাজা ব্যথা সবকিছু ক্লিয়ার থাকবে ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করলে, মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমি সুস্থ থাকি, সেই জন্য আমি ডিএক্সএন করবো, ডিএক্সএন প্রোডাক্টগুলো ইউজ করবো। ডিএক্সএনটা প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সবার জন্য জরুরি, বিশেষ করে প্রবাসীরা দেশে গেলে কারো কাছে কখনো আমরা দাম পাই না। একবার একটা লোক এক্সিটে গিয়ে দেখেন না, আর ছুটিতে গিয়ে দেখেন, ছুটিতে গিয়েও অনেকে এক্সিটের ভাঙ করবেন, 6 মাসের ছুটিতে গিয়ে বলবেন যে আমি এক্সিটে চলে আসছি, দেখবেন যে আপনার দাম কতটুক আর আপনার ছুটিতে গেলে দাম কতটুক। ছুটিতে গেলে সবাই জানে উনি তো বেড়াতে আসছে, 3 মাস পরে চলে যাবে, একটু ভালো মন্দ খাওয়াই দাও,
হায় রে, আমার দেশে আমি যে বেড়াইতে, পরের দেশে এসে করে গোলামি, পরের দেশ বানায় ফেলছি আমার দেশ, আর আমার দেশে যাচ্ছি আমি বেড়াইতে, এটা না আমি প্রবাস। সবাইকে ধন্যবাদ। আমাদের নেক্সট স্পিকার আমাদের গ্রেট লিডার আছেন, ইনশাল্লাহ আমরা সবাই শুনবো। আমি কয়েকটা কথা বলেছি বা আমাদের যে প্রবাস নিয়ে কথা বলেছি, যদি কারো মনে একটা কথা ভালো লাগে সেটা আপনি রিসিভ করেন প্লিজ। আর যে কথাটা আপনার কাছে ভালো লাগবে না সেটা আমাদেরকে ফিরিয়ে দিবেন, আমরা সংশোধন করার চেষ্টা করব। আজকে যারা শুনেছেন, ইনশাআল্লাহ বিসমিল্লাহ, আমাদের ফজল স্যারকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রাম ইনভাইট করার জন্য। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আবার অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক। জাযাকাল্লাহ খায়ের এন্ড গুড মর্নিং ডিএক্সএল। রমাদান কারীম, রমাদান মোবারক। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই মিটিং এ উপস্থিত থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আসলে আমরা যারা প্রবাসে আছি, বেসিক্যালি প্রবাসে যারা আছেন তারা কিন্তু আমাদের যে গর্জিয়াস দুজন লিডার যে কথাগুলো বলে গেছেন, তারা বাস্তব জীবনের একদম আপনার যদি একটু নিজে চিন্তা করেন যে আসলে আমি যে প্রবাসে আছি, আমার বাবা মা ভাই বোন যারা বাংলাদেশে আছে, তাদেরকে আমি কতটা ভালোভাবে দেখতে পারতেছি বা তাদের কতটা খোঁজ খবর আমি রাখতে পারতেছি, অথবা মুঠোফোনে অথবা ভিডিও কলে আমরা সবাই দেখতেছি। স্যার যে কথাটা বলেছে যে কারো যদি নিজের আপন বাবা মা যদি মারা যায়, একজন প্রবাসী কিন্তু এসে তাকে দেখতে পারে না, একজন প্রবাসী এসে তাকে শেষ মাটিটা দিতে পারে না। মোবাইলে দেখতে পায়, ভিডিও কলে দেখতে পায়, কান্না করতে থাকে। এর সে কষ্টের আর কি আছে? এটা করার ছাড়া আর কিছুই থাকে না। আসলে আজকের এই মিটিংটা আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। স্যার বারবারই বলেছে, যদি স্যারের কথাগুলো আপনাদের কাছে যদি শুনতে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর স্যারের জন্য দোয়া করবেন। স্যার আমাদেরকে খুবই সুন্দরভাবে চমৎকার ভাবে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছে। প্রিয় প্রবাসী ভাই, আজকে প্রবাসে আছেন, কত লক্ষ টাকা খরচ করে আপনি প্রবাসে গিয়েছেন। 24 বছর 18 বছর অনেকেই আছেন প্রবাস করতেছে, প্রবাস জীবন আছে, বাট এখান থেকে ফ্রিডম হতে পারতেছে না, এখান থেকে বের হতে পারতেছে না। অথচ 2 থেকে 3 বছর কাজ করে, মন দিয়ে প্রাণ দিয়ে কাজ করে এখান থেকে ভালো পজিশন অর্জন করে 2 মাস 3 মাস পর পর বাংলাদেশে আসতেছে, যখন মন চায় তখনই আসতে পারতেছে। এমন অসংখ্য লিডার আমাদের বাংলাদেশে আছে। ধন্যবাদ স্যার আমাদেরকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আমাদের চাঁদপুরের গর্ব, অসংখ্য লিডার আছে চাঁদপুরে। আলহামদুলিল্লাহ, যেহেতু ডিএক্সএন এ আছি, সকল লিডারদের সাথে পরিচয় হবে, দেখা হবে। আমি এখন চলে যাব আমাদের দ্বিতীয় স্পিকার এবং লাস্ট স্পিকার যিনি আছেন, আমাদের নয়ন স্যার, সৌদি আরব থেকে। স্যার অত্যন্ত পরিশ্রমী একজন ব্যক্তি, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেস করতেছে। তিনিও কিন্তু একজন প্রবাসী, এখনো বর্তমানে প্রবাসে আছেন। স্যারের মুখ থেকে শুনবো কত বছর প্রবাসে আছেন এবং কতটা স্ট্রাগল করে আজকের এই ডিএক্সএন ফ্যামিলিতে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছেন এবং পজিশন অর্জন করার পরে কি পরিমাণ সম্মান পাচ্ছেন। স্যার আপনাকে ওয়েলকাম। যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে, আপনি কোহোস্টে আছেন, প্লিজ আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করবেন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম কেমন আসসালাম আছেন ওয়া লিডার? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন আপনি লিডার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ডিএক্সএন এর সাথে আছেন, সেটাই আসলে বড় কথা। আর অনেক মনোযোগ সহকারে আজকের মিটিংটা অনুভূতি করছিলাম, কারণ আমাদের বাহরাইন প্রবাসী আবুল বাশার স্যার উনি কথা বলে গেছেন এবং একমাত্র আজকের যেই ব্যানারে আমরা 3 জন স্পিকার এবং একজন হোস্ট আছে, এর মধ্যে ফাইজুল স্যার মাত্র বাংলাদেশি, উনি চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেস করছে, আর বাকি 3 জনই আমরা প্রবাসী। তো আজকের যে সুন্দর একটা টপিক নিয়ে আমাদের ফাইজুল স্যার আমাদেরকে উপহার দিচ্ছে, সেই টপিকটা হচ্ছে আমরা প্রবাসীদের কতটা জরুরি ডিএক্সএন বিজনেস করাটা। সেই টপিকটা আসলে আনকমন একটা টপিক, তবে আমাদের প্রবাসীদের অন্তরে একটা ভাষণা, যে আমরা অনেক সময় নিজের কষ্ট দুঃখ কোথাও আসলে ভাগাভাগি করার কোনো সুযোগ থাকে না। তবে এই ডিএক্সএন প্ল্যাটফর্মটা পাওয়ার পরে
আমরা অন্ততপক্ষ কিছুটা দুঃখ বন্ধুদের সাথে, কলিজার ভাইদের সাথে, বোনদের সাথে আসলে শেয়ার করতে পারি, যেটা আমাদের ফ্যামিলির সাথে হয়তো আমরা অনেক সময় শেয়ার করতে পারি না। তবে ডিএক্সএন আমাদেরকে সুস্থতা দেওয়ার জন্য প্রোডাক্ট দিছে, ডিএক্সএন আমাদেরকে টিম ওয়ার্ক করে বন্ধু মহল বানিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন এর সাথে আজকে প্রায় 3 বছর 4 মাস হয়েছে। ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড আর ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে সুখ, শান্তি আল্লাহ তাআলার বরদান। তবে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে যে সুস্থতা আমি অনুভূতি করতেছি, যেটা আমি আজ থেকে 15-20 বছর আগে নিজেকে নিজে যেরকম ফিটনেস মনে করতাম, সেই রকম অনুভূতি আমার ভিতরে আসছে একমাত্র ডিএক্সএন এর প্রোডাক্টের কারণে। যদিও আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করি, কারণ ডিএক্সএন প্রোডাক্ট খাইলে লাভ, খাওয়াইলে লাভ, গিফট করলেও লাভ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সাথে আমাদের সাথে কিন্তু এখন এখানে আমাদের মাসুদ রানা স্যার কথা বলছেন এবং কি আবুল বাশার স্যার কথা বলছেন। আর আমি ডিউটি অবস্থায় ছিলাম বিদায় 15 মিনিট পরে যুক্ত হয়েছি, যার কারণে কোরআন তেলাওয়াত বা উদ্বোধনী বক্তব্য আমি শুনতে পারি নাই। যারা করছেন আল্লাহ তাআলা আপনাদেরকে নেক হায়াত দারাজ করুক এবং কি আপনাদের কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের বিজনেসটাকে আল্লাহ বারাকা দান করুক, আমিন। যেমন রমজানুল মুবারক, রমজানের মাস, পবিত্র মাস, এবং এই দিনে আমরা যদি একজনের জন্য একটু দোয়া করি, ওই দোয়াটা রিটার্ন আমাদের কাছে কোটি গুণ বাড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেয়। তো সেজন্য কৃপণতা কেউ করবেন না, সারা পৃথিবীর মানুষদের জন্য সকলে দোয়া করবেন। বিশেষ করে ফিলিস্তিনিতে যেই অবস্থা, আসলে সেগুলা দেখলে চোখ দিয়ে পানি ঝরঝরিয়ে আসে। তবে আমরা যারা প্রবাসী আর দেশি, আমি প্রত্যেককে বলবো যে ইসরায়েলের পণ্য আপনার জানা অনুযায়ী কিনবেন না প্লিজ। এই ইসরায়েলের পণ্য ছেড়ে দিয়ে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার ফ্যামিলিতে ব্যবহার করান। আপনি আপনার টাকা দিয়ে একজন মুসলমান ভাইদের উপরে বোমা হামলা হোক, আমি মনে করি আপনি চান না। যদি আপনি না চান, তাহলে আপনি একটু জায়গা থেকে, যে একটা ইমানি দায়িত্ব আছে যে আমি কিছু বলতে পারি না, ক্ষুদ্রতম একটা জিনিস যদি অন্তর থেকে ঘৃণা করে আমি এটা ব্যবহার না করি, এটাও আমার ছোট্ট একটা ইমানি পরীক্ষা হয়ে যায়। তাই আসেন আমরা দুর্বল ইমানের পরীক্ষা হইলেও দেই। যা হোক, আমি আমার জীবনের একটু কথা বলবো, যে কথাটা বললে হয়তো আপনি নিজে বুঝে যাবেন যে আমরা প্রবাসীরা ডিএক্সএন বিজনেসটা কেন জরুরি। আমি মোহাম্মদ নয়ন, 1995 সালে আমার আব্বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। আমার ফ্যামিলি পুরাটা নির্ভর হয়ে গেছিল আমার উপরে, কারণ সংসারের বড় ছেলে আমি। সেই কারণে আমি, আমার চাচা আমাকে 1996 সালে সম্পূর্ণ টাকাটা উনি পে করে, আমার 10টা টাকা দেওয়ার মতন ক্ষমতা ছিল না। উনি আমাকে সিঙ্গাপুরে নিয়ে যায়। সিঙ্গাপুরে যাওয়ার পরে 1997 থেকে 98, 99, আলহামদুলিল্লাহ আমার ভালো হ্যামসাম একটা ইনকাম ছিল, যে ইনকামটা মানে ওই সময়ের 1 লক্ষ প্লাস। তার মানে এখন বর্তমানে বলতে পারেন যে ওই সময়ের 1 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি কিনলে এখন বর্তমানে আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় 1 বিঘা জমিনের দাম 2 থেকে 3 কোটি টাকা। তার মানে আমার মান্থলি ইনকামটা এরকম ছিল। এই কথাটা এই জন্য বলছি, কারণ অনেক প্রবাসী আছে যারা 50,000 টাকা মান্থলি ইনকাম করে বা 70,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করে। এরা মনে মনে চিন্তা করে আমার আবার ডিএক্সএন বিজনেস করা কোন দরকার। এজন্য আমি এই কথাটা বলছি যে আমার মতন একজন ব্যক্তি 1999, 98, 2000, 2001, 2, 3, 4 এই বছরগুলা 1 লক্ষ টাকার উপরে মান্থলি ইনকাম করছি। তারপরেও আমাকে আবার রিটার্ন সৌদি আরবে এসে এখন বর্তমানে 15 বছর, তার মানে আমি 23 বছরের প্রবাসী। এই 23 বছরের প্রবাসী আমি রিটার্ন আবার কেন এত টাকা ইনকাম করার পরে আবার বিদেশে আসতে হয়েছে, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশে গিয়ে একটা ব্যবসা করছি। সেই ব্যবসাতে আমি হয়তো কৌশল বুঝি না, বুদ্ধি পরামর্শ বুঝি না, যার কারণে আমাকে আবার রিটার্ন এইখানে আসতে হয়েছে, সৌদি আরবে আসতে হয়েছে। সৌদি আরবেও একটা জব করি, যেটা একটা চাইনিজ রেস্টুরেন্টে। আমার জবটা মোটামুটি খারাপ না, ভালোই। তারপরও আমি মনে করি যে আমি আজকের 3 বছরে যেই ডিএক্সএন প্ল্যাটফর্মটা পাইছি, সেটার মতো আমার মনে হয় না যে 23 বছরের প্রবাসের ভিতরে এত মহব্বত বা এত শান্তি
কোথাও ছিল, এত সম্মাননা কোথাও ছিল। কারণ 2020 সালে আমার মা মারা যান, আমি দেশে যাইতে পারি নাই। 2015 সালে আমার বড় বোন মারা যায়, তাও আমি হতভাগা এই সৌদি আরবে আমি বাড়িতে যাইতে পারি নাই। এবং গত বছর এই রমজান মাসেই আমার বড় মেয়ের বিয়ে হয়েছে, আমি আমার মেয়ের বিয়েতেও উপস্থিত থাকতে পারি নাই। তাহলে আমি মনে করি যে আমি বিদেশের ভিতরে একটা টাকার মেশিন, কিন্তু সময় মতো সময়ের ভাবে আমি যে দেশে উপস্থিত থাকবো, নিজের ফ্যামিলির যেই কথাগুলো আমি বলতে চাইছিলাম, সেই কথাটা হচ্ছে যে দেখেন, আমি আমার বড় বোনের মৃত্যুতে আমার বাড়িতে নাই। আর ফলে তো আত্মীয় স্বজন অনেকে মারা যাচ্ছে, যারা একেবারে আমার ফ্যামিলির মানুষগুলা। আমার বড় যে বোনটা, সেই বোনটা মৃত্যু হয়েছে, আমি যাইতে পারি নাই। আমার জন্মদারিণী মা, সেই মার মৃত্যু হয়েছে, সেই মৃত্যুতেও আমি যাইতে পারি নাই। এবং আমার বড় মেয়ে, আমার মেয়ের বিয়ে, যে মেয়ের পিতা আমি, এত হতভাগা যে আমি উপস্থিত থাকতে পারি নাই। হঠাৎ করে বিয়ে আসছে, আমার বাবা নাই, আমার মা নাই, আমার চাচাই গার্জিয়ান, উনি সবকিছু ঠিক করে ফেলছে, আমাকে বলছে যে আমি বিয়ে দিয়ে দিব, ওনাদের পছন্দ হয়েছে, দিয়ে দিব, আর কোনো কথা নাই। আবদার হয়েছে, আমি হাতে হামিলাইছি, আমার অনুমতি নিয়ে বিয়ে হয়েছে। কিন্তু দুঃখ একটাই যে দেখেন, টাকার মেশিন, টাকা ইনকাম করতেছি, টাকা দিয়া যদিও আমরা চাইলেও প্রবাসে যে টাকাটা ইনকাম করি, সত্যি কথা প্রত্যেকটা মাসে এখন বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা প্রবাসীরা এইটা ওইটা করতে করতে আমাদের নিজেদের জন্য কিচ্ছু থাকে না। যদি আমরা এক্সাম্পল এবার ছুটি কাটা নিয়ে আসার, একটা ছুটি কাটাইয়া যখন আসি, আসার পরে চিন্তা ভাবনা থাকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে রাখে দেবো আলাদা। 5,000 টাকা করে রাখলে 12 মাস যদি রাখি, 5-12 60,000, এই 60,000 টাকা আলাদা থাকলে আমি বাড়িতে গেলে এই টাকাটা আমার একটা পকেট খরচ হবে, এই টাকাটা আমার একটা হাত খরচ হবে। অথচ আমরা প্রবাসীরা যাওয়ার আগের মাস পর্যন্ত আমাদের পকেটে টাকা রাখতে পারি না। যেই মাসে আমরা ছুটিতে বাড়িতে যাব, ওই মাসের আগের মাসেও টাকা রাখতে পারি না। কারণ যত টাকা ইনকাম করি, আরো এই বন্ধুর থেকে ওই বন্ধুর থেকে হাওলাত নিয়ে দেশের চাহিদা মিটাইতে হয়। আমরা হচ্ছি সেই প্রবাসী, যার কারণে আজকে 23 বছর প্রবাসে পরে আছি, বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি না। কারণ দায়িত্ব একটার পরে একটার পরে একটা আসতেই আছে। তো সেজন্য আমি মনে করি যে আমরা যারা প্রবাসী, আমাদের জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মটা একটা নিয়ামত হিসেবে আল্লাহর বারাকা আমাদের উপরে আসছে, যে পণ্য ব্যবহার করে বিজনেস করা যায়। আজকে আপনি দেখেন যে যত সফলতার গল্প আপনারা শুনতেছেন, আমাদের আলাউদ্দিন সুমন ভাই প্রবাসী, নুরুল আফসার ভাই প্রবাসী, আমাদের শাহজাহান হাজি ননি স্যার প্রবাসী, আমাদের হারুন স্যার প্রবাসী, আমাদের আইকন মাইনুদ্দিন খোকন স্যার প্রবাসী। তার মানে প্রত্যেকটা প্রবাসী এইখান থেকে সফল হয়ে বাংলাদেশে গিয়ে ফ্রিডম লাইফ নিতেছে। যেইখানে মন চায় এইখানে এনজয় করতেছে, যেইখানে মন চায় এইখানে যাইতেছে। কারণ 1 মাসের ইনকামটা শেষ করার আগেই আরেকটা মেসেজ চলে আসে যে তোমার অ্যাকাউন্টে আবার 5 লক্ষ ঢুকে গেছে, 7 লক্ষ ঢুকে গেছে। তাইলে সেই ব্যক্তিটা কেন ফ্রিডম হবে না? তাহলে আমরা যারা প্রবাসে আছি, আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষের এই বিজনেসটা সিরিয়াসলি করা দরকার, সিরিয়াসলি। এবং প্রত্যেকটা পৃথিবীর যত মানুষ, আমি মনে করি যে ধনী আছে, যে মিডল ক্লাস আছে, যে লো ক্লাস আছে, প্রত্যেকটা মানুষের এই ডিএক্সএন এর একটা ডিস্ট্রিবিউটর কোড নেওয়া দরকার। কারণ সুস্থতার জন্য ধনী ব্যক্তির প্রোডাক্টের দরকার, ডিসকাউন্ট প্রাইসে পাবে। যে ব্যক্তিটা বেশি গরিব আছে, ওই ব্যক্তিটাকে স্বাবলম্বী করার জন্য ডিএক্সএন এর পিবিতে পজিশন হয়, পজিশন দিয়ে ইনকাম আসে, ইনকামটা নেওয়ার জন্য ওই ব্যক্তিটারও দরকার। তার মানে প্রত্যেকটা মানুষের ডিএক্সএন এর একটা ডিস্ট্রিবিউটর আইডি থাকা দরকার। আর আমি আপনাদেরকে বলবো যে আপনি প্রবাসী হন বা আপনি দেশের হন, যে যেখানের হন না কেন, আপনি যদি নিজের কাছ থেকে একটু নিজেকে প্রশ্ন করেন যে আমি একটা সেবামূলক কাজ করতে চাই, যে সেবামূলক কাজটা এক নিঃসন্দেহে একটা মানুষের ভালো চাওয়া, একটা মানুষের
প্রবলেমের সলিউশন দেওয়া, তাহলে আপনি ডিএক্সএন করা দরকার। কারণ ডিএক্সএন করলে আপনি একটা মানুষকে প্রোডাক্ট ব্যবহার করে সুস্থ থাকার কথা বলতে পারবেন, আপনি একটা মানুষকে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় দিক নির্দেশনা দিতে পারবেন, আপনি একটা মানুষকে আরেকটা মানুষকে কিভাবে সহযোগিতা করবে সেই দিক নির্দেশনা দিতে পারেন। কারণ আমরা যেখান থেকে এখন বর্তমানে ট্রেডিশনাল জব করতেছি, ট্রেডিশনাল বিজনেস করতেছি, আমি চাইলেও আমার বিজনেসের ভিতরে আরেকজনকে আনতে পারি না, আরেকজনকে দোকান দিয়ে দিতে পারি না, আমি চাইলেও আরেকটা 10টা ব্যক্তিকে আমার জায়গায় কাজ দিতে পারি না, আমার স্থানে কাজ দিতে পারি না। তার মানে আমরা যারা অন্যের উপকার করতে চাই কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু ডিএক্সএন এর মধ্যে এই সুযোগটা আছে, আমরা একটা ব্যক্তিকে যুক্ত করতে পারি। আর যারা যুক্ত হয়ে গেছেন, এখানে যারা আছেন প্রত্যেকটা স্বপ্নবাজ মানুষ, প্রত্যেকে ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার চিন্তা ভাবনা আছে আপনার ভিতরে, তবে আমি আপনাকে বলবো ডিএক্সএন এর লুগুর দিকে তাকাই থাকেন না। লুগুর দিকে তাকিয়ে থাকলে আপনি ডিএক্সএন থেকে সাকসেস হইতে পারবেন না। ডিএক্সএন এর ব্রাঞ্চে প্রোডাক্ট আছে, আপনি প্রোডাক্টের দিকে তাকিয়ে আছেন, আপনি সুস্থ হবেন জীবনও না। প্রোডাক্ট যখন শ্রবণ করবেন, প্রোডাক্ট যখন ব্যবহার করবেন, তখন আপনার কাছে ফিল হবে এই প্রোডাক্ট গুলো আপনার ভিতরে কথা বলবে, তখন পিবি আসবে, তখন পজিশন আসবে, তখন ইনকাম আসবে। তার মানে প্রত্যেকটা মেইন জিনিসের ভিতরে হচ্ছে স্ট্রাগল মানে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনাকে প্ল্যান করতে হবে, প্ল্যান অনুযায়ী হার্ড পরিশ্রম করতে হবে। আজকে আমি বাহুবা দিচ্ছি, আমি হাততালি দিচ্ছি যে নুরুল আফসার স্যার গাড়ি কিনছে, নুরুল আফসার স্যার যে গাড়িটা কিনছে, নুরুল আফসার স্যারকে জিজ্ঞেস করবেন যে উনি কত ঘন্টা দৈনিক মিটিং করে, কত ঘন্টা দৈনিক মানুষকে প্রোডাক্ট কেনার জন্য নির্দেশনা দেয়, কত ঘন্টা উনি মানুষের সহযোগিতা করার জন্য দৌড়ায়। তার মানে এই দৌড়ানোর ফল এটা। আপনি বসে আছেন যে আমি একটা আইডি বানাইছি 2 বছর হয়েছে, একদিনও ডিএক্সএন একটা টুথপেস্ট কিনে নিয়ে, একটা সাবান কিনে নিয়ে আমার লিডারের যে 3 মাস পরে বলতাছি, লিডার আপনি তো বলছেন ডিএক্সএন এ জয়েন হইলে ইনকাম আসে, কই আমার তো এখন পর্যন্ত আসতেছে না। কেউ কেউ বলে যে ডিএক্সএন এ ঢুকছি 5 বছর হয়েছে, এখন পর্যন্ত আমি 1 টাকা পাই নাই। ভাই 1 টাকা পাওয়ার জন্য কি মার্কেটিং প্ল্যানটা একবারও দেখছেন? একবারও জুম মিটিং এ ঢুকছেন? এই যে অনবরত কষ্ট করে বিভিন্ন জুম মিটিং করতেছে, বিভিন্ন স্পিকারদেরকে দাওয়াত দিয়ে আনতেছে, কেন? আপনাদেরকে কিছু শিখানোর জন্য, আপনাদেরকে কিছু বোঝানোর জন্য, যে আপনি যেন সিরিয়াস মাইন্ড হন, আপনি যেন সফলতার গল্পটা নিজের হাতে লিখতে পারেন। তার মানে আপনার হাতেই সব। যদি সিদ্ধান্তটা পজিটিভ হয় আপনি পজিটিভ পাবেন, যদি সিদ্ধান্তটা নেগেটিভ হয় যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমাকে দিয়ে এইসব কাজ হবে না, আসলে আপনাকে দিয়ে কোনো কাজই হবে না। শেষ পর্যন্ত আপনার পিঠ যখন দেয়ালে ঢেকে যাবে, আপনি মানুষের জমিনে কাজ করতে পারবেন, আপনি মাটি কাটতে পারবেন, আপনি যে কোনো কাজ করতে পারবেন, কারণ ওই সময়টা আপনার কোনো উপায় থাকবে না। সেজন্য আমি বলি প্রত্যেকটা প্রবাসীকে নিজের টাকা দিয়ে 3 বছরের কাজ কিনে নিয়েছেন। হ্যালো, আপনি প্রবাসী 3 বছরের কাজ কিনে নিয়েছেন, 3 বছর কাজ করেছেন অন্যের অধীনে, এই 3 বছর কাজ করে আপনার যে 4 লক্ষ টাকা জমা দিছিলেন সেই 4 লক্ষ টাকা উঠাইছেন। অথচ ডিএক্সএন সিস্টেমের ভিতরে সাবান টুথপেস্ট ব্যবহার করে 3 বছরে 1 লক্ষ টাকা ইনকামের একটা রাস্তা তৈরি করা যায়। তাহলে কেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনি সময়টা কাটাচ্ছেন? কেন অজুহাত দেখাচ্ছেন? কেন আপনি আপনার লিডারের সাথে মিথ্যা কথা বলছেন? আপনাকে জুম মিটিং এর লিংক দেওয়া হয়, আমি ব্যস্ত ছিলাম। আপনাকে একটা সেমিনারের কথা বলা হয়, আপনি অমুক দিন এই কাজ আছে ওই কাজ আছে, এরকম বাহানা করতেছেন। আপনার টুথপেস্ট সাবান শ্যাম্পুটা আপনি এখন অন্য দোকান থেকে কিনছেন, যদি ডিএক্সএন এর কথা বলা হয় আপনার কাছে সময় নাই, ব্রাঞ্চে যাইতে পারেন না, এটা না সেটা না, এরকম বাহানা দেখিয়ে আপনি মনে করতেছেন আপনার লিডারকে ঠকাচ্ছেন। না, আপনি নিজে ঠকছেন। সেই ঠকাটা ছাড়েন, সিদ্ধান্তটাতে আসেন। ইনশাআল্লাহ আমি মনে করি প্রত্যেকটা প্রবাসী 1 থেকে 5 বছর যদি কচ্ছপের গতিতেও এগিয়ে যায়, 1 থেকে 5 বছরে ফ্রিডমে আসতে পারবো। আমি মনে করি বাংলাদেশের একটা মানুষের যদি 50,000 টাকা ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম আসে, তার মানে ওই ব্যক্তিটা ফ্রিডম। দেশে গিয়ে নিজের জমি জমা, গরু ছাগল হাঁস মুরগি এগুলো দেখলে আর 50,000 টাকা যদি ডিএক্সএন সিস্টেম থেকে ইনকাম আসে, তাহলে ওই ব্যক্তি ওর ফ্যামিলির সাথে সুখে শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ। অনেকক্ষণ কথা বলেছি, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, নিজে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন, নিজের শরীরের ভিতরে ডিএক্সএন এর পণ্য ইনভেস্ট করবেন এবং নিজের ফ্যামিলিকে সুস্থ থাকার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি জি লিডার, লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আপনাকে, যে আসলে ডিএক্সএন এর সাথে আসি বিদায় আপনাদের মতো ভালো ভালো মানুষের সাথে আজকে আমাদের পরিচয়। আমরা অনেক কিছু শিখতে পারি আপনাদের কাছ থেকে। আমি মিটিং এর শেষ মুহূর্তে আমরা চলে আসছি। আমরা আমাদের লিয়াকত আলী স্যারের কাছে আবারও যাব। ফার্স্ট টাইম যেহেতু গিয়েছি, স্যার তখন বিজি ছিলেন। আবারও স্যারের কাছে যাব আজকের মিটিং এর ফিডব্যাক নেওয়ার জন্য। স্যার যদি পরিস্থিতি অনুকূল থাকে প্লিজ একটু আনমিউটে আসবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন, এখন ফ্রি আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, জি আমি ফিরে আছি এখন, কথা বলা যাবে, সমস্যা নাই। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি অনেকক্ষণ মিটিং হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা 17 মিনিট চলতেছে। সবাইকে ধন্যবাদ যারা এখনো দূরে দূরে আছেন। আসলেই আমরা জানি যে আহ এই যে সামনে আসতেছে আমে মুকুল ধরেছে, অনেক মুকুল ধরে, সেখানে গুটিও আসে, অনেক কড়া আম পড়েও যায়, লাস্টে কিছু পাকা আম থেকে যায়। আমি বলবো যারা লাস্ট পর্যন্ত ছিলেন তারা আসলে পাকা আম, মানে মানে সাকসেস হওয়ার জন্য যারা আসলে ধৈর্য আছে তারা এখানে আছেন। ধন্যবাদ। আমরা আজকে শুনেছি 3 জন লিডার কথা বলেছে, সবাই ছিল প্রবাসী। টপিক যেহেতু আজকে প্রবাসীদের নিয়ে, তারপরে আমি বলবো যে আসলে ডিএক্সএন শুধু প্রবাসী না, ডিএক্সএন সবার কেন করা উচিত, আমি এটাই বলবো। কথা বলবো যে আমরা বাংলাদেশি একজন চাকরিজীবী, আমি শুধু এটুকুই বলবো যে আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকতে চান, আপনার আত্মীয় স্বজন আপনার পরিবার সুস্থ আছে কিনা দেখেন, আপনি আর্থিকভাবে সুস্থ আছেন কিনা, মানে আর্থিক সুস্থ বলতে আপনি মানি, যেমন এখন রমজান মাস চলতেছে, সামনে ঈদ, আপনি হ্যাপি কিনা আপনার পরিবার নিয়ে, আপনি যারা চাহিদা আছে পরিবার সেটা পূরণ করতে পারতেছেন কিনা, অথবা এইভাবে যে আছেন সামনে 5 বছর আপনার কোনো উন্নতি হবে কিনা, ঠিক আছে, আপনার হ্যাপিনেস আপনার মধ্যে আছে কিনা। মানে ডিএক্সএন কনসেপ্ট হলো হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। মানে এই 3টা জিনিস, যে কথাগুলো আজকে বলছে লিডার, যে আমাদের মাসুদ রানা ভাই কথাগুলো বলছে, যে উনি প্রবাস, ওনার অনেক কথাগুলো বলছে, আমাদের নয়ন ভাই কথা বলছে, আমাদের আবুল বাসা স্যার কথা বলছে। তো আজকের মাসে অনেক ভালো আলোচনা ছিল, যারা আসলে নিতে পারছেন যে আসলে কেন করা উচিত ডিএক্সএনটা। আপনি প্রবাসী হন আর বাংলাদেশি হন, আপনি গৃহিণী হন, স্টুডেন্ট হন, অথবা চাকরিজীবী হন, আসলে আপনার কি প্রয়োজন, আপনি কি এখানে আসলে হ্যাপি আছেন কিনা, আপনার চাহিদা সব পূরণ করতে পারতেছেন কিনা। বর্তমানে বাংলাদেশের যে চাহিদা, আপনার পারিবারিক যে চাহিদা, আপনার যে সাংসারিক যে চাহিদা, সেটা আপনি পূরণ করতে পারতেছেন কিনা। যদি না করতে পারেন, ডিএক্সএন আমাদের সেই সুযোগ দিয়েছে। আমি মনে করবো যে ডিএক্সএন সবারই করা উচিত। আপনার টাকা আছে, আপনি হয়তো অসুস্থ, আপনি হ্যাপি না, তাহলে আপনি ডিএক্সএন করেন। ঠিক আছে, যদি আপনি হ্যাপি থাকেন, আপনি অসুস্থ আছেন, আপনার টাকা নাই, তাহলে আপনি ডিএক্সএন করেন। ঠিক আছে, সবই আছে, আপনার হ্যাপিনেস নাই, আপনার টাইম নাই, আপনার ফ্রিডম নাই কোথাও, তাহলে আপনি ডিএক্সএন করেন। ধন্যবাদ সবাইকে, আমি কথা বাড়াবো না। আমি মনে করি যে বাংলাদেশের জন্য একটা একটা গৌরবময় বছর চলে আসছে। যেমন ফ্যাক্টরি হচ্ছে আমাদের, আমরা জানি 100 কোটি টাকা খরচ করে ডিএক্সএন কোম্পানি, ডক্টর লিম আমাদের বাংলাদেশে ইনভেস্ট করতেছে শুধু আমাদের জন্য, আপনার জন্য, যার 9 ডিজিট আইডিয়া আছে, হয়তো খুব দ্রুত আমরা সহসা আমাদের এখান থেকে প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। তো আমি কেন আমরা জানি না, আমরা বাংলাদেশিরা যারা আছি কেন কৃপণতা করতেছি, আমি সেটা আসলে আমার মাথায় আসে না। যে যে ডক্টর লিম বাংলাদেশের জন্য এত একটা প্ল্যাটফর্ম করতেছে এবং একটা ফ্যাক্টরি করতেছে সরকারের নিয়মকানুন মেনে, যেখানে অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমাদের ডিএক্সএন একদম মাথা উঁচু করে সরকার যে লিস্ট গুলা দিয়েছে, যে শর্তগুলো দিয়েছে, সেগুলা খুব দ্রুত সময়ে সেগুলা পরিপূর্ণ করতেছে, আলহামদুলিল্লাহ। তো আপনি কেন পিছিয়ে আছেন? আসলে বলবো যে হয়তো আপনার স্বপ্ন ছোট, আপনি ওই 20 থেকে 30 হাজার টাকার স্বপ্নের মধ্যে আছেন, যে যা পাচ্ছি আলহামদুলিল্লাহ ডালবাদ। কিন্তু আসলে কি, আপনি আপনার যে আশেপাশে যারা আছে, তারা ডিএক্সএন করে, আজকে নুরুল আফসার ভাই দেখেন, আজকে 8 বছর ডিএক্সএন করে, উনি বাড়ি গাড়ি করে ফেলছে ডিএক্সএন এর টাকার। অনেক প্রবাসী আছি, ওনার যে আমি শুনেছি উনি বাড়ি ঢাকায় জায়গা নিয়ে গেছে 50 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে, গাড়ি কিনলো 35 লক্ষ টাকা দিয়ে, তাহলে কত হলো 85 লক্ষ টাকা। আপনি সেটা করতে পারছেন কিনা? আপনি তো অনেকদিন প্রবাসী আছেন, অথবা বাংলাদেশে যারা অনেকে আছেন চাকরি করতেছি আমরা, আমরা কি এত এই স্বপ্ন দেখতে পারি যে 50 লক্ষ টাকা একত্রে করতে পারি, জীবনে করতে পারবো? আমার মনে হয় না। ওই শেষ বয়সে গিয়া, যখন আপনার বয়স হবে 60 বছর, তখন হয়তো আপনি কিছু টাকা পাবেন, কিন্তু টাকার সাথে আপনি আরো অনেক কিছু পাবেন, যেগুলো আপনাকে এই টাকায় ধরা দেবে না। আপনি হয়তো ওই সময় একটা বাড়ি করতে পারবেন, হয়তো বাড়ি হবে আপনার হাসপাতাল, একটা গাড়ি করবেন, গাড়ি হবে অ্যাম্বুলেন্স। তো আমরা সেই শেষ বয়সে গিয়া, আমরা যদি এটা না চাই, যদি এখন থেকে আমরা সুস্থ থাকতে চাই এবং আমার পরিবারকে সুস্থ রেখে আমি একটা সিকিউর ইনকাম করতে চাই, তাহলে আমি মনে করি সবারই ডিএক্সএন করা উচিত। ধন্যবাদ ফাইজল ভাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে মিটিং এর একদম সুন্দর সবগুলো কথা নিয়ে গুছালো একটা ফিডব্যাক দিয়েছেন, সেজন্য আপনাকেও ধন্যবাদ জানাই। যারা প্রবাসে আছেন এখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি, আমি আশা করি আজকের মিটিং থেকে যদি আপনি শুনতে পারেন, বা আজকের মিটিং থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে ডিএক্সএন বিজনেসটা কতটা জরুরি।
আপনি 5 বছর 10 বছর প্রবাস জীবনে কাটিয়ে যাবেন জেলখানাতে, নাকি 2 থেকে 3 বছর এখানে বিজনেস করে আমাদের নুরুল আফসার স্যারের মতো, মাইনুদ্দিন স্যারের মতো, শাহজাহান হাজী ননী স্যারের মতো, আলাউদ্দিন সুমন স্যারের মতো, আমাদের হারুনুর রশিদ স্যারের মতো আপনি ফ্রিডম লাইফ অর্জন করবেন? সিদ্ধান্ত আপনার, বিবেক আপনার। ডিএক্সএন আছে প্রোডাক্ট, ডিএক্সএন আছে স্বাধীনতা, ডিএক্সএন আছে সবকিছু, যদি আপনি এটাকে নিতে চান। এখন আপনি কিভাবে নিবেন সেটা একান্ত নির্ভর করে আপনার জন্য, আপনার উপরে। আমরা যারা মিটিং অর্গানাইজ করি, আমরা যারা মিটিং এ আপনাদের জন্য লিডারদেরকে স্পিকারে এসে আমন্ত্রণ জানাই, লিডার আপনাকে সব সময় অনেক উপদেশ দিবে, মোটিভেশন দিবে, বাট যদি আপনি এই কথাগুলো না মেনে কাজ করেন তাহলে কখনোই আমাদের এই শ্রম বৃথা যাবে না, আমাদের শ্রম কখনোই কাজে আসবে না। অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে লিডারদের কথাগুলো মানতে হবে, এবং লিডাররা এখান থেকে যেভাবে পজিশন অর্জন করছে আপনাকে আমাকে ঠিক সেই টার্গেটটা তৈরি করতে হবে। আজকে টার্গেট তৈরি করতে পারতেছি না বিদায় আমরা দিনের পর দিন স্টার এজান স্টার রবি পজিশনে পড়ে আছি। আপনারা দেখেন আমাদের সাইফুল ইসলাম আনার, যিনি কুয়েত প্রবাসী একজন ড্রাইভার ছিলেন, উনি কিন্তু 1 বছরের মাথায় স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে, এবং এক বছর 6-7 মাসের ভিতরে কিন্তু আরেকজন স্টার ডায়মন্ড ওনার টিমে তৈরি করছে, তারপরে আরেকজন স্টার ডায়মন্ড তৈরি করছে। ওনার কথা হচ্ছে, ভাই প্রবাসে আমরা আছি, সারা জীবন কি প্রবাসে থাকবো? নিজের বিবি বাচ্চা মা বাবা ভাই বোন তাদেরকে কি দেখতে আমাদের মন চায় না? যদি আপনার মন চায়, যদি আপনার মন কাঁদে যে আমি আমার ফ্যামিলিকে দেখবো, আমার ফ্যামিলির সাথে ভালোভাবে থাকবো, তাদের সুখে দুঃখে আমি থাকবো, তাহলে আপনার জন্য প্রবাসে আমাদের ডিএক্সএন এর অফিস আছে। জাস্ট 9 ডিজিটের আইডিটাকে একটু ভালোবাসেন, একটু ফলো আপ করেন। এই 9 ডিজিট আইডিটা আপনার লিডার আপনাকে কেন করে দিয়েছে? আমাদের ডিএক্সএন নিয়ে অনেক কথা আছে ইউটিউবে, অনেক কথা আছে ফেসবুকে। আপনার যেখানে মন চায় সেখান থেকে আপনার মনে যে প্রশ্নটা আসে সেটা নিয়ে একটু গুগলে লেখেন, বাংলায় লেখেন, যেইভাবে লেখেন, আপনি যেইভাবে পারেন সেইভাবে লেখেন, আপনার সামনে এটা সলিউশন চলে আসবে। আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। পরবর্তী সোমবারে আবারও আপনাদের সামনে আরেকটা নতুন টপিক নিয়ে, আরেকজন গর্জিয়াস লিডার নিয়ে আপনাদের সামনে হাজির হব। এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন আপনাদের সকলকে জানাই আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের লিডাররা আজকে যারা কথা বলেছেন, আমাদের লিয়াকত আলী স্যার, আমাদের নয়ন স্যার, আমাদের মাসুদ রানা স্যার, আমাদের আবুল বাশার স্যার, এবং যিনি কোরআন তেলাওয়াত করেছেন, সবার পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এবং তাদের কথার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাহে রমজানের উসিলায় আমরা চাই সবাই এখান থেকে ভালো কিছু অর্জন করতে, সবাই সবার জন্য সবসময় দোয়া করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।